আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলে জানেন যে আমরা আমাদের আজকের যে ক্লাসটা এটা শুধুমাত্র আজকের জন্য ফ্রি নিচ্ছি, মানে ওপেনলি ক্লাস নিচ্ছি এই কারণে আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আরও একটা কথা হচ্ছে যে আজকের এই ক্লাসটা জব সেক্টরে আপনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে আমি বলবো যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আমাদের জিনিস। সেটা হচ্ছে আমাদের এটা বোঝার চেষ্টা করলে আমরা মোটামুটি পেরে যাব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। আমাকে সকলে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, তারপরে আমরা আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সকলে দেখেন ক্লাসটা, ইনশাল্লাহ ভালো লাগবে। এবং একদম বেসিক ক্লাস, এটাকে বেসিক ক্লাস বলা হয়। এদিকে বোর্ড বইয়ের ম্যাথ শেষ হবে। যাই হোক, লাইভটা আগে একটু শেয়ার করে দিবেন, আমি নিজেও বিভিন্ন জায়গাতে একটু শেয়ার করে দিচ্ছি। তারপরে আমরা আমাদের আজকের যে খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা আমি শুরু করব। মাশাআল্লাহ 50 জন মতো আমরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি। তো আমরা একটু মেনশন করে দেন সবাইকে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ হচ্ছে আমরা লসাগু, গসাগু এবং ভগ্নাংশ এই দুইটা টপিকসই স্পেসিফিকভাবে প্রত্যেকটা সিলেবাসেই উল্লেখ করা থাকে। তো সেইভাবেই বলবো যে আপনি এই জিনিসটা যদি আজকে বেসিকটা একবারে পুরো ক্লিয়ার হয়ে যান, আপনার কাছে ম্যাথ অ্যাকচুয়ালি বেশি একটা কঠিন মনে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমার ব্যাচ 3 এর ভাই বোনেরা যারা ভর্তি হয়েছেন তারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে ব্যাচ 3 কারা কারা এখানে আছেন অ্যাকচুয়ালি। একটু কমেন্টস করে দিবেন যে ব্যাচ 3 এর ভাই বোনেরা কারা কারা যুক্ত আছেন ক্লাসে। আচ্ছা, আর আমরা আমাদের যে গ্রুপটা ইতিমধ্যে আমরা 350 জন ভাই বোনেরা যুক্ত হতে পেরেছি, যার জন্য আপনারা শুধু শেষ পর্যন্ত থাকেন, আমার সাথে থাকেন শেষ পর্যন্ত, অনেক কিছু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যুক্ত হয়েছি। আচ্ছা, কারা কারা আছেন ব্যাচ 3 কারা কারা আছেন, মানে 3 না সরি, বোর্ড বই ব্যাচে কারা কারা আছেন? আপনারা দেখেছেন আমি লেকচার 5টা লেকচারে প্রায় এই দিয়ে আজকের ক্লাস দিয়ে 10 ঘন্টার ক্লাস চলতেছে আমাদের, তাই না? আমি লেকচার দিয়েছি একটা, কিন্তু একটা লেকচার দেখা যাচ্ছে 3 ঘন্টারও ক্লাস চলতেছে, যার ফলে আপনারা যারা এখনো এনরোল করেন নাই আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের যেটা আছে দেখেন, ঘন্টার ম্যাথ আমরা এই যাবৎকালে শিখে এসেছি, কিন্তু এটার উৎপত্তিটা কোথা থেকে হয়েছে এগুলো আমাদের আজকে আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাব। 1.3 আমাদের আছে হচ্ছে লসাগু ও গসাগু, লসাগু ও গসাগু আছে। আচ্ছা, এই দুটো জিনিসের আগে বেসিকটা আমি একটু বলে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। লসাগু মানে হচ্ছে, খেয়াল করবেন, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একটু মন দিলেই আমরা ম্যাথগুলো পেরে যাব, চিন্তা নাই। এবং লসাগু বের করার দুইটা প্রসেস আছে, ইম্পর্টেন্ট প্রসেস। এই প্রসেস দুইটাই আমরা শিখাই দিব, যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে করবেন। আচ্ছা, আগে আমরা এই জিনিসটাই বুঝি, পরে আমরা অন্য কিছুতে যাচ্ছি। লঘিষ্ঠ মানে কি? ছোট। সাধারণ মানে কি? যা সবার মধ্যে থাকবে। আর গুণিতক মানে কি? গুণ করে, এক কথায় নামতা। এটাকে আমরা নামতা হিসেবে উল্লেখ করতে পারি, নামতা। যেমন আমি যদি বলি যে ভাই 2 এর গুণিতকগুলো কি কি হবে? খেয়াল করেন, 2 এর গুণিতক হচ্ছে 2, তারপর হচ্ছে এর পরবর্তী নামতা জাস্ট 2 করে বাড়তে থাকবে। 2 দুগুণী কত? 4, 3 দুগুণী কত? 6, 8, 10, এইভাবে। তো এইটার কি কখনো শেষ আছে বলেন তো? এইটার কিন্তু কখনো শেষ পাবেন না। এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া 8 এর গুণিতকগুলো আপনি বলেন তো, আপনি কি করবেন? 8 ওকে 8, 8 দুগুণী 16, 3 আটা কত? 24, 4 আটা কত? 32। তার মানে আপনি এইভাবে নামটা পড়তে থাকবেন, এটার কিন্তু কখনো শেষ নাই। তাইলে আমি একটা জিনিস এখান থেকে ক্যালকুলেশন আসতে পারলাম যে এটা হচ্ছে আপনার অসীম পর্যন্ত বিস্তৃত। এটা কোথায়? অসীম পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে অসীম পর্যন্ত। তাইলে এখানে আমরা যে 3টা শব্দ ছিল, এই 3টা শব্দের লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে যা সবার মধ্যে থাকবে, আর গুণিতক মানে হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, এক কথায় নামতা। আমরা যদি এটা একটু বুঝে ফেলতে পারি, একটু আমাকে জানান যে সবাই বুঝতে পেরেছে কিনা, একটু দ্রুত জানাবেন যে লসাগুর এই বেসিকটুকু ডান কিনা, মানে যতটুকু বলেছি এইটুকু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন সবাই। হ্যাঁ, তারপর আমরা ম্যাথে যাচ্ছি। খুব সুন্দর করে শিখবেন, দেখবেন যে খুব সুন্দর করে শিখতে পারবেন ক্লাসটা, ঠিক আছে? শুধু একটু মন দিয়ে আমার সাথে থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো আজকে একটা ক্লাস আপনারা পাবেন, যেখান থেকে আপনারা লসাগু, গসাগু এবং ভগ্নাংশ ক্লিয়ার করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দিতে হবে কিন্তু, লাইভটা সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে কি আমরা কি এই বিষয়টা সবাই কি বুঝতে পেরেছি? একটু ক্লিয়ার লেখেন সবাই, আর খাতায় নোট করবেন, সুন্দর করে নোট করবেন, নোট করার পরেই লেখেন, সমস্যা নাই। একটু ধীরে ধীরে বলবো না আজকে, যাতে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, তো এটা বিসিএস এর যখন আপনি প্রিপারেশন নেবেন তখন দেখবেন এই বিষয়গুলো দিয়েই আপনার কোর্স শুরু হবে, বা এই বিষয়গুলাই আপনাকে আগে বোঝানো হবে। তো আজকেই শিখে নেন, সমস্যা কি?
দুইটা অধ্যায় যদি আগাই থাকেন, আজকে দুইটা চ্যাপ্টার হবে, এই দুইটা চ্যাপ্টার যদি আগাই থাকেন তাহলে আপনার লাভ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা যদি এখন বুঝে থাকি, দেখেন আমরা লসাগু নির্ণয় প্রক্রিয়াটা এখন শিখবো, গসাগুতে পরে যাব। আচ্ছা লসাগু নির্ণয় প্রক্রিয়াটা কি ভাইয়া একটু খেয়াল করেন। আমাদের ধরেন আপনাকে কোশ্চেনে বলেছে যে ভাইয়া 4, 8 আর 12 এইটার লসাগু কত, খেয়াল করবেন এটার কি বের করতে বলছে, লসাগু। লসাগু যখন বের করতে বলছে অর্থাৎ এলসিএম, তাই না, এটা যখন বের করতে বলছে তো আপনার কাজ হচ্ছে আপনি কয়ভাবে এটা বের করতে পারবেন, দুই ভাবে। আচ্ছা দুই ভাবটা কি কি একটু দেখেন, সহজে বোঝেন। ধরেন 4, 8, 12 বলছে না ভাইয়া, আপনি কি করবেন 4 এর নামটা লেখেন জাস্ট, তাহলে কত দেখেন তো, 4 ওকে 4, 4 দুগুণী কত 8, 3 এ 4 কত 12, তারপরে কত দেখেন তো 4 4 হচ্ছে 16, তারপরে 20, তারপরে 24, তারপরে 28, তারপরে 32, তারপরে কত 36। ভাইয়া খুব সহজে শেখা যায়, কোনো জটিল কিছু না। এই যে 8 আছে, আপনি 8 লেখেন, 8 এর এবার আপনি 8 ঘরের নামটা পড়েন জাস্ট, তাহলে 8 ওকে 8, 8 দুগুণী 16, 3 8 24, তারপরে কত 4 8 হচ্ছে 32, 32, 5 8 হচ্ছে 4 8 32, 5 8 কত 40, 6 8 48, এইভাবে আমাদের চলতে থাকবে। এরপরে কত 12, 12 ঘরের নামটা পড়েন, 12 কে 12, 12 দুগুণী 24, 3 12 36, 4 12 48। ভাইয়া এই হচ্ছে আমার কাজ। লসাগু মানে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, কি বলেন তো, লসাগু মানে হচ্ছে, লসাগুর যে বিষয়টা সেটা হচ্ছে উভয়ের মধ্যে মানে সাধারণ, লঘিষ্ঠ মানে কি ছোট, সাধারণ গুণিতক মানে যা সবার মধ্যে আছে এমন ছোট সংখ্যাটা, বড়টা নিলে হবে না। এখন কথা হচ্ছে ছোট সংখ্যাটা আপনি বুঝবেন কিভাবে, খেয়াল করেন। আপনার এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মধ্যে, এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মধ্যে সব থেকে ছোট এবং সবার মধ্যে আছে কোনটা একটু দেখেন তো, এর মধ্যে সব থেকে ছোট দেখেন তো 4, 4 কি এর মধ্যে আছে, নাই, হচ্ছে না। 8 কি এর মধ্যে আছে, 8 এর মধ্যে দুইটার মধ্যে আছে কিন্তু তৃতীয়টাতে নাই, হবে না। 12 দেখেন, 12 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, দ্বিতীয়টা নেই, সুতরাং এটা হচ্ছে না। 16 দেখেন নাই, আছে কত 20ও দেখেন হচ্ছে না, কিন্তু 24 দেখেন তো ভাইয়া, এই 24টা আকাশ সিকল দিয়ে যা, 24টা, তাহলে 24 যদি হয় তাহলে 24 এটার মধ্যে আছে, 24 এটার মধ্যে আছে, 24 এটার মধ্যে আছে, সবার মধ্যে আছে না, এবং কি এটা সব থেকে ছোট না, এই জন্য এটা লসাগু হচ্ছে 24, এটা লসাগু কত 24। দেখেন কারোর বুঝতে অসুবিধা থাকলে একটু কমেন্টস করবেন যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা, একটু জানাবেন যে আমরা বুঝতে পারছি কিনা। ভাই লাইভ আটকাই গেলে এটা দায়ভার আমি নিব না, আমি আবারও বলছি, বারবারই বলতেছি, আমার এখানে ক্লিয়ার আছে, এটা বারবারই আমি গতকালকেও কিন্তু আপনাদের ক্লাসে বলেছি, এই দায়ভারটা কি আমি নিব বলেন? আপনার ওইখানে নেট না পাইলে কি আমার দোষ? যদি সেটা হয় তাহলে এটা ভুল ধারণা অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? একটু জানান যে আমরা এই বিষয়টা বুঝলাম কিনা, এই বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি, একটু দ্রুত জানাবো। হ্যাঁ এই যে একটা ভালো কথা বলেছে জসিমউদ্দিন ভাই, এনাকে ফলো করতে পারেন। দেখেন উনি কি বলেছে, যাদের ফেসবুক দিয়ে ক্লাস করতে সমস্যা হয় তারা ফেসবুক লাইট, হ্যাঁ এটা ভালো কথা বলেছে, ফেসবুক লাইটে সমস্যা হয় না, এটা আমিও জানি, ফেসবুক লাইটে আপনারা দেখতে পারেন। আচ্ছা যাদের সমস্যা হয় তারা ফেসবুক লাইটে ক্লাস দেখেন, ফেসবুক লাইটে ক্লাস দেখেন, হয়ে যাবে, সমস্যা নাই। ক্লিয়ার আছে ভাই, আমার এখানে স্পষ্ট ক্লিয়ার, এর থেকে ক্লিয়ার হওয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা সবাইকে বুঝতে পেরেছি বিষয়টা, বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? একটু জানাই দেন তো ক্লিয়ার কিনা। এটা যদি ক্লিয়ার হয়, এই যে মানটা আপনি বের করলেন এটা আমরা আরেকটা প্রসেসে দেখব, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, ওকে। আচ্ছা এই যে আপনি নামটার সাহায্যে আপনি করতে পারবেন, আরেকটা আপনি করতে পারবেন, সেটা হচ্ছে যেটা আমরা স্বভাবত করি এবং পরীক্ষার সময় আমরা এইটা দিয়েই কাজ করব, ওকে। আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটাকে ইউক্লিড পদ্ধতি বলা হয়, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যা কমপক্ষে দুইটার মধ্যে যাবে, আর সব সংখ্যার মধ্যে গেলে তো ভালো হয়। কমপক্ষে কয়টার মধ্যে যাবে? দুইটার মধ্যে যাবে, কমপক্ষে দুইটা। তার মানে আপনি এমন একটা সংখ্যা দিয়ে এই তিনটা সংখ্যাকে ভাগ করবেন, কমপক্ষে দুইটার মধ্যে যাবে, তিনটা গেলে ভালো, ঠিক আছে। তাহলে আপনি দেখেন তো কত নিতে পারেন, আপনি 2 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি 2 দিয়ে, ইচ্ছা এটা আপনার। আমি ছোট দিয়েই করি, ধরেন 2 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, হয়ে গেল। আবার দেখেন 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর কি যাবে দেখেন তো? আর কিন্তু যাবে না। এইবার দেখেন এই যে সংখ্যাগুলা হয়েছে, এই সংখ্যাগুলার গুণফলই হচ্ছে আপনার লসাগু, এই সংখ্যাগুলার গুণফলই হচ্ছে আপনার কি লসাগু। তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24, এই 24 হচ্ছে আপনার অ্যান্সার। আগেও কি 24 হয়েছিল না? এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। তাহলে আমরা একটু জানাই দিব ভাইয়া যে ফার্স্ট এবং সেকেন্ড প্রসেস যদি ডান হয়ে যায় তাহলে ডাইরেক্ট লেখেন এলসিএম ডান, একটু লিখে দেন ঝটপট করে এলসিএম ডান, দ্রুত লিখবেন, দ্রুত লিখবো আমরা। এলসিএম ডান হলে একটু এলসিএম সবাই ডান লেখেন। এলসিএম আমরা যদি বুঝে থাকি একটু জানাই দেন যে আমরা এলসিএম ডান, ওকে। এলসিএম কি আমরা বুঝতে পেরেছি? একটু দ্রুত জানাবো যে এলসিএম আমরা ডান কিনা, দ্রুত দ্রুত জানাবেন এলসিএম ডান কিনা।
তাহলে এলসিএম এর যে বিষয়টা ছিল দুইটা প্রসেসে বলেছি। একটা হচ্ছে আপনি ডাইরেক্ট নামতা, আমি আরো একটা ম্যাথ দিয়ে বুঝাই দিব যাতে লসাগু নিয়ে আর আপনাদের ইহজনমে সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে আমরা পরীক্ষার সময় মূলত আপনারা এইটা দিয়ে করবেন, ঠিক আছে? এইটা দিয়ে আপনারা পরীক্ষার সময় করবেন, এটা আপনার সহজ হবে। আর আগে যেটা করেছি এটা আপনার একটু সময়ের ব্যাপার আর কি, একটু সময় লাগবে, কারণ আপনি নামতা প্রত্যেকটা লেখা লাগবে। যাই হোক, আরেকটা ম্যাথ দিয়ে আমরা একটু বুঝি, তাহলে আমাদের টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাসে যারা আছেন তাদের কিন্তু ক্লাসটা করা বাধ্যতামূলক। আবারও বলছি ভাই, আপনাদের অবশ্যই 350 জন ভর্তি হয়েছেন, সবারই থাকা উচিত, না থাকলে এই দায়ভারটা তো আর আমি নিব না, তাই না? আচ্ছা, এখন চলেন দেখেন আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী ম্যাথ যদি আপনি বের করেন তাহলে 17 নম্বর পৃষ্ঠা, ষষ্ঠ শ্রেণীর বইয়ের 17 নম্বর পৃষ্ঠাতে আপনি যদি যান, 3 নম্বর ম্যাথটা দেখেন ভাইয়া। 3 নম্বর ম্যাথটা আমরা দুই প্রসেসেই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। 3-এর ক নম্বরটা যেটা বলছে দেখেন, বলছে 15, তারপরে বলছে 25 আর 30, এটা লসাগু কত? আমি যদি প্রথমে আপনার নামতা সহকারে দেখাই, নামতার সাহায্যে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে বলছে, তো আমরা এটা নামতার সাহায্যে যদি দেখাই কিভাবে করবেন দেখেন তো। 15 লিখলেন, তাহলে 15 যদি লেখেন দেখেন তো 15 কি বলেছিলাম, নামতা লিখতে বলেছি না? তাহলে 15 ঘরের নামতা লেখেন জাস্ট। তাহলে 15 করে, এক কথায় 15 করে গ্যাপ থাকবে। 15 পরে কত? 30, তারপরে 45, তারপরে 60, তারপরে হচ্ছে আপনার কত? 75, তারপরে কত হচ্ছে? তারপরে হচ্ছে ধরেন 90, এই পর্যন্ত ধরেন আমি লিখে রাখলাম। পরেরটা দেখি আসলে মেলে কিনা। 25 দিয়ে যদি দেখি, 25 ওকে 25, 25 দুগুণি 50, 3 25 75, 4 25 100, এই পর্যন্ত ধরেন লিখলাম, ওকে? এরপরে আমাদের কি আছে? 30 ঘরের নামটা লেখেন। 30 ওকে 30, 30 দুগুণি 60, 3 30 90, তারপরে 120। তো একটা জিনিস খেয়াল করেন, এখন আপনি দেখবেন যে সব থেকে ছোট সবার মধ্যে আছে, লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে সবার মধ্যে থাকবে, আর গুণিতক মানে তো বোঝেনি, তাই না, নামতা। তাহলে এই যে বিষয়টা এখন দেখেন তো সবার মধ্যে, আপনি চিন্তা করেন ভাইয়া, আপনি যদি ছোটটা নিতে হবে, বড়টা নিলে কিন্তু হবে না, কারণ অনেকগুলো তো থাকতে পারে। আচ্ছা, আপনি যদি 75টা নিয়ে দেখেন, দেখেন তো 75 এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে কি আছে? তাহলে 75 উত্তর না ভাইয়া। 60 দেখেন এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, কিন্তু মাঝখানেরটাই নাই, তাহলে কি উত্তর হবে? হবে না। কথা হচ্ছে সবার মধ্যে থাকতে হবে এবং ছোট। তাহলে কথা হচ্ছে ভাই এটা তো মিলতেছে না, আর একটু সামনে যান, দেখেন মিলবে, কোনো না কোনো সময় যে মিলবেই। হ্যাঁ, এটা একটু সময়ের ব্যাপার, আগেই বলেছি। তাহলে এবার কি করব? 90 এর পরে আপনি 15 করে যান, 105, তারপরে 120, তারপর হচ্ছে 135, 150, 150 পর্যন্ত নিয়েই দেখি কি হয়। এরপরে কত? 100, 100-র পরে 125, তারপর হচ্ছে 150 লিখলাম। এরপরে কত? 120, 120-এর পরে 150, আর লিখলাম না, কারণ আমরা বুঝেই ফেলেছি যে আমাদের এবার হয়ে গেছে, কারণ সবার মধ্যে কমন আছে কত দেখেন তো? 150 হচ্ছে সবার মধ্যে কমন আছে, এই আছে, এই আছে, এই আছে, সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে 150। ওকে, এটার অ্যান্সার কত? 150। কথা হচ্ছে আমরা পরীক্ষার সময় এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা করব কোনটাতে? যেটা আমরা স্বভাবত পারি, সেটা কোনটা? 15, 25 আর 30, এটা লসাগু বের করেন। লসাগু কিভাবে? আমরা জানি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যা সবার মধ্যে যাবে, কমপক্ষে দুইটার মধ্যে যাবে, কমপক্ষে দুইটাকে আপনি ভাগ করতে পারবেন। দেখেন তো এটা 25, 15 আর 30 আছে। গতকালকে আমি যে ক্লাসটা নিয়েছিলাম আপনারা দেখেছেন যে বাস্তব সংখ্যার বিভাজ্যতা একবারে ভেঙে চুরে দেখাইছি কালকে, ওই বিভাজ্যতাটা কিন্তু এখানে এখন কাজে লাগতেছে। তার মানে একটা জিনিস দেখেন, বোর্ড বইটা এমনভাবে সাজানো একটার সাথে একটা ইন্টার রিলেটেড, যে আপনি একটা শেখেন, তারপর একটু জটিলে যান, তারপর আরেকটু সামনে যান, এইভাবে। তো এটা আপনি যখন করবেন 5 দিয়ে আমরা দিতে পারতেছি, 5 3 5 15, 5 5 25, 5 6 30। আবার আমরা 3 দিয়ে দিতে পারি, যেহেতু দুইটার মধ্যে যাচ্ছে। 3 ওকে 3, 5 3 দুগুণি 6, ভাই কত হচ্ছে? 5 দুগুণি 10, 3 10 কে 30, 3 5 3 30 কত? 150। এই যে 150 হয়েছিল না, এখানেও 150। তাহলে আপনি যেভাবেই করেন না কেন আপনার উত্তরটা মিলে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে? 150। লসাগু আপনারা এই একটা প্রসেসই করার চেষ্টা করবেন। ওকে, জবের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জবের জন্য এইগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, লসাগু একবারে ডান হলে আমরা একটু জানাই দিব ভাইয়া যে লসাগু ডান। ওকে, হ্যাঁ, এটাকে ইউক্লিড পদ্ধতি বলা হয়, নিচেরটা ভাইয়া। এই যে কাজটা আমরা এটা করি, এই যে সাধারণ যেটা করি এটা দেখেন, আমরা বুঝতে পেরেছি কিনা? সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, পাশে দেখা যাচ্ছে না, পাশে তেমন কিছু নাই ভাইয়া, পাশে তেমন কিচ্ছু নাই, দেখার মতো কিছুই নাই। 150 পর্যন্ত লিখেছি, জাস্ট 120-এর পরে 135 আছে, 150 আছে, আর কিছু নাই। আচ্ছা, আমরা কিন্তু আবারও বলছি, আপনারা ম্যাথ যখন করবেন ভাইয়া আপনার কোনো পদ্ধতি ফলো করতে হবে না, কারণ আপনার জবের প্রিপারেশন এখানে নিচ্ছেন সবাই। এখানে তো আর কেউ ক্লাস 6-এর পরীক্ষা আমরা দিব না, আমরা জাস্ট সৃজনশীল মুক্ত থাকবো, যার জন্য আমরা সবাই চেষ্টা করবেন এই ধাপটা আমরা দেওয়ার জন্য। ওকে, যে লসাগুই পড়ুক আমরা এই সিস্টেমে করব। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, এল ডান। আশা করছি এটা নিয়ে আর আমাদের কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে লসাগু কিন্তু দেখেন 3 নম্বর যে 3 আর 4, 3 আর 4 আপনাদের হোমওয়ার্ক থাকবে। 3 আর 4 এই যে ক্লাস নোট করলেন, ক্লাসের মধ্যে 3 4 হয়ে গেছে, এই 3 4 আপনারা করে ফেলবেন। ওকে, আচ্ছা, গুড।
এইবার চলেন আমরা গসাগুতে ঢুকবো। আর জবের ম্যাথ কোনগুলো আছে এইখানে দেখেন, 5 থেকে শুরু করে ভাই, 5 থেকে একবারে পুরো 12-13 পর্যন্ত যে ম্যাথটা আছে সব ম্যাথই আপনার জবের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাথ এখানে জবের জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনি এটা যদি ম্যাথ পড়েন, দেখেন এই 5 নম্বর ম্যাথটা বিসিএস এর ম্যাথ। কোন শ্রেণীর বই এটা? 6ষ্ঠ শ্রেণীর গণিত বই। এই 5 নম্বর ম্যাথ, এই 5 নম্বর ম্যাথ বিসিএস এর প্রশ্ন খোঁজেন, 20 থেকে 30 এর মধ্যে কোনোটাই আছে। এটা কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এই কোশ্চেনটা অনেকবার অনেকেই পেয়েছেন, উত্তর 12, অনেকেরই মুখস্থ আছে, বিশেষ করে প্রাইমারিদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই যে বিষয়গুলা, তারপর দেখেন কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত থাকবে। এই ম্যাথগুলো সবই হচ্ছে আপনার জবের ম্যাথ। সুতরাং এগুলো ভালো করে একটু শিখে নিতে হবে। এখান থেকে শিখে নিলে আশা করা যায় আর কখনো সামনে সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার চলেন ভাইয়া আমরা গসাগু বুঝবো। গসাগু মানে কি খেয়াল করেন, গসাগু হচ্ছে গরিষ্ঠ। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, এটা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে গুণনীয়ক। তার মানে এটা গুণনীয়কের সাহায্যে আমাকে কাজ করতে হবে, গুণনীয়ক। এখন কথা হচ্ছে ভাইয়া, এই গুণনীয়ক শব্দটার মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে আপনি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারলে, মানে বিভাজ্য হয়ে যাবে সেই সংখ্যাটা, ভাগশেষ 0 হবে, সেটাই হচ্ছে তার আপনার গুণনীয়ক। যেমন দেখেন, আমি যদি 4-এর কথা বলি, যে 4-এর গুণনীয়ক কত, মানে 4 একটা সংখ্যা, তাই না? এই 4 সংখ্যাকে আপনি যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন ওই সমস্ত সংখ্যাই হচ্ছে 4-এর গুণনীয়ক। আচ্ছা, 4কে আপনি কি 4 দ্বারা ভাগ করতে পারেন না? 4 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে এই 4 হচ্ছে গুণনীয়ক। ওকে, 1 সবসময় গুণনীয়ক থাকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আবার 4কে যদি 2 দিয়ে ভাগ করেন, 2 দুগুণী 4 হয় না? তাহলে 1 2 4, 1 2 4 হচ্ছে আমাদের এখানকার গুণনীয়ক। তাহলে গুণনীয়ক মানে হচ্ছে আপনি একটা সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন সেটাই হচ্ছে গুণনীয়ক। আর গুণনীয়ক কিন্তু সসীম, গুণনীয়ক কিন্তু সসীম হয়, গুণনীয়ক কখনো অসীম হয় না। অসীম হবে গুণিতক। কেন? কারণ নামতার কোনো শেষ নাই, সেটা গুণিতক। আর গুণনীয়কটা সবসময় লিমিটেড কয়েকটা সংখ্যা হবে, কারণ আপনি সব সংখ্যা দিয়ে, বাংলাদেশের এই পুরো পৃথিবীর সকল সংখ্যা দিয়ে আপনি ওই সংখ্যাটাকে ভাগ করতে পারবেন না। এটাই হচ্ছে এখানকার মূল কাহিনী। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা বুঝেছি কিনা একটু জানাবেন, দ্রুত জানাবেন। ভাই গুণনীয়ক বলতে এই যে গুণনীয়ক বলতে এই যে দেখাচ্ছি, যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন এটাই গুণনীয়ক, যা দ্বারা ভাগ করতে পারবেন, যা দ্বারা ভাগ করতে পারবেন। ওকে, আর মৌলিক গুণনীয়ক মানে কি? এই যে মৌলিক মানে মৌলিক সংখ্যার ক্লাসটা দেখে আসেন, আমি শেখাইছি গতকালকে, মৌলিক সংখ্যাটা শেখানো হয়েছে। তাহলে মৌলিক গুণনীয়ক মানে কি? যেমন মৌলিক গুণনীয়ক, মৌলিক মানে কোন সংখ্যা আছে, 2 3 5 7, এগুলো মৌলিক সংখ্যা। এই মৌলিক গুণনীয়ক মানে এই যে এবার এইটা দ্বারা যদি আপনি ভাগ করতে পারেন সেই সংখ্যাটা মৌলিক গুণনীয়ক। সিম্পল, আমার শব্দের মধ্যে উত্তর আছে। আচ্ছা, আশা করছি এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা, হ্যাঁ, ভাগ করলে ভাগশেষ থাকবে না, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মূল কাহিনী। এখন এটা দেখেন, এটা হচ্ছে আমরা যখন সমাধান করব একটা ম্যাথ। দেখেন এখানে ধরেন প্রথম যে ম্যাথটা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, 1 নম্বরটা দেখেন। 1 আমাদের বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়ের 2টা প্রসেস দেখাবো, একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক, একটা ভাগ প্রক্রিয়া। আমরা সব সময় ভাগ প্রক্রিয়াকে প্রাধান্য দিব, অন্য কিছুকে প্রাধান্য দিতে যাবেন না। পরীক্ষার সময় শুধুমাত্র ভাগ প্রক্রিয়ার দিয়েই কাজ করবেন, তাইলে সুবিধা হবে। আচ্ছা, এটা দেখেন কত আছে, 144 আছে। ভাইয়া আপনার কাজটা হচ্ছে 144কে মৌলিক গুণনীয়কে ভাগ করেন। মৌলিক গুণনীয়কে ভাগ করার সিস্টেম কি? 2 দিয়ে ভাগ করতে থাকবেন, এক কথায় ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবেন। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে দেখেন তো, 7 দুগুণী 14, তারপর 2 দুগুণী 4, 72 দুগুণী 144, আবার 2 দিয়ে দেন 36 দুগুণী 72, আবার 2 দিয়ে দিলে 18 দুগুণী 36, আবার 2 দিয়ে দিলে 2 দিয়ে যাচ্ছে 9। আচ্ছা, 9 কি এবার 2 দিয়ে যাবে? যাবে না, জাস্ট ভাগ করেন ভাই। তাহলে 3 দিয়ে করলে কত হচ্ছে, 3 3 9 হয়ে গেল একটা সংখ্যা। তাইলে আমরা 144 এর ক্ষেত্রে কত পাইছি দেখেন তো, 2 পাইছি, ইন্টু 2 পাইছি, ইন্টু 2 পাইছি, ইন্টু 2 পাইছি, 4, আর হচ্ছে ইন্টু 3 পাইছি, ইন্টু 3 পাইছি, এটা 144 পাইছেন। পরের সংখ্যাটা আছে কত দেখেন, 240। সেম ভাবে 240কে 2 দিয়ে ভাগ করতে থাকেন, 2 দিয়ে করবেন, 2 3 5 এইগুলোর মধ্যে রাখবেন, তাহলে হয়ে যাবে। 2 দিয়ে করলে কত হচ্ছে, 120। ওকে, 2 দিয়ে করলে 60 দুগুণী 120, 2 দিয়ে করলে 30 দুগুণী 60, 2 দিয়ে করলে 15 দুগুণী কত, 30। আবার দেখেন এটা 15 আছে, তাহলে 3 আর 5 দিয়ে যাবে, 3 5 15। ওকে, আচ্ছা, তাহলে 240 এর ক্ষেত্রে আমরা কত পাইছি দেখেন তো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, কাহিনী শেষ। ওকে, এরপর আমাদের কত আছে দেখেন, 612 আছে। 612কেও সেম ভাবে ভাগ করেন ভাই। 2 দিয়ে করলে কত, 3 দুগুণী 6, 3 দুগুণী 6। আচ্ছা, 0 6 দুগুণী 12, তাই না? তাহলে 6 দুগুণী 12, 2 হাতে 1, 2 0 0 1। আচ্ছা, আবার 2 দিয়ে দেন, 2 কে 2, 1 0 5, আর 3 দুগুণী কত, 6,
কথা বুঝতে পারছি? দেখেন তো আমরা বুঝতে পারলাম কিনা। এবার দেখেন 2 দিয়ে আর যাওয়ার সম্ভাবনা নাই ভাইয়া, এটা 2 দিয়ে আর যাবে না, কারণ 153। 2 দিয়ে কোন সংখ্যাগুলো যায় গতকালকের ক্লাসটা দেখে আসেন, খুব সুন্দর করে বুঝতে পারবেন যে বিভাজ্যতা আমি এমন ভাবে বুঝাইছি আজকে, মানে গতকালকের পরে আর ওইটা নিয়ে সমস্যা হবে না। এখন 3 দিয়ে যায় কিনা দেখেন, 5 আর 3 8 আর 1 9, যোগফল 9 হইছে, যা 3 দ্বারা বিভাজ্য, এই জন্য 3 দ্বারা যাবে। তাহলে 3 5 15, 3 ওকে 3। আবার দেখেন 3 দ্বারা যাইতে পারে, 3 17 51, কাহিনী শেষ। তাহলে এখানে কত হচ্ছে, 612 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। এটা একটু জটিল প্রক্রিয়া ভাইয়া, কিছু করার নাই। তাহলে এই যে বিষয়টা আমরা পাইছি, তাই না, এই যে বিষয়টা আমরা পাইছি, এই বিষয়টা একটু খেয়াল করেন, ঝামেলা হবে না। গসাগু যে সিস্টেমে আমি দেখাই দিব এই সিস্টেমটা খেয়াল করবেন, এইটা না, আমি আরেকটা প্রসেস দেখাবো, সেই প্রসেসটা মেনটেন করে করবেন, হয়ে যাবে। আচ্ছা, এই যে ম্যাথটা ছিল ভাইয়া, একটু খেয়াল করেন তো, আমরা কি বলেছিলাম, গরিষ্ঠ মানে বড়, সাধারণ, গুণনীয়ক। সাধারণ মানে মনে রাখবেন যা সবার মধ্যে আছে, এটাই হচ্ছে আপনার মূল কথা। এই সাধারণ কথাটার মানে হচ্ছে যা সবার মধ্যে আছে। আচ্ছা দেখেন তো, সবার মধ্যে আছে কি কি, এখানে 2 কয়টা আছে সবার মধ্যে? সবার মধ্যে 2 দেখেন তো, 2 বার করে সবার মধ্যে আছে না, 2 বার করে, তার মানে 2 আপনি 2 বার করে নেবেন, তাহলে 1 2 বার নিয়েছেন। তারপরে দেখেন 3 কি সবার মধ্যে আছে? 3 সবার মধ্যে, দেখেন একটা কিন্তু 3 সবার মধ্যে আছে, একটা 3 নিয়ে নেন। আর কি কিছু নেওয়ার আছে? আর কিছু আপনি নিতে পারবেন না, মানে যা সবার মধ্যে থাকবে, যদি 5টা 2 সবার মধ্যে থাকে তাহলে আপনি 5টা 2 নেবেন। যদি 6টা 6 সবার মধ্যে থাকে, 6টা 6 নেবেন। এটা হচ্ছে মূল কাহিনী। তাহলে আমাদের কত হচ্ছে ভাইয়া দেখেন তো, 2 2 4, 3 4 12, এই 12 হচ্ছে গসাগু। এত কাহিনী করে উত্তর হচ্ছে এই 12 মাত্র। আমরা মেইনলি করব হচ্ছে ভাগ প্রক্রিয়ায়, মেইনলি পরীক্ষার সময় আপনি ভাগ প্রক্রিয়াটাকে একটু গুরুত্ব দিবেন। ওকে, এইটা জাস্ট আমি শেখাই দিলাম যে আপনি মৌলিক গুণনীয়কের সাহায্যে কি সিস্টেমে করবেন সেটা এখানে বলা হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? একটু জানান তো যে আমরা বিষয়টা বুঝলাম কিনা। 12, হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছি? একটু ঝটপট করে জানাবেন। কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করেন নাই। যদি লাইভটা শেয়ার না করেন, দেখেন একটা জিনিস দেখেন, আজকে তো পাবলিকলি ক্লাস নিচ্ছি, তাই না? পাবলিকলি ক্লাস তো সবসময় নেওয়া যায় না, তারপরেও আজকে নিচ্ছি, মাঝে মাঝেই নিচ্ছি। তা আপনারা যদি শেয়ারের পরিমাণটা কমে যায় তাহলে এই ক্লাসগুলোও কিন্তু আপনারা পাবেন না আর কি। এখন যদি মনে হয় যে ভাইয়া ক্লাস দরকার নাই, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা আমি দেখা যাচ্ছে আমার পেইড বেসেই আমি নিলাম, তাই না? কিন্তু আপনাদের যদি শেয়ারের পরিমাণটা ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে ক্লাস নিতে ভালো লাগে, এটা আপনাদের একটু বুঝতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের মূল কাহিনী। এরপরে পরের কাহিনীটা চলেন, একটু পরের কাহিনীটা দেখে আসি। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় যদি এই ম্যাথটাই দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়, ওই 12টাই উত্তর যেন আমরা বোঝাতে পারি, তাই আমাদের ছিল কত দেখেন তো, সংখ্যা আমাদের ছিল হচ্ছে, একটা ছিল, আচ্ছা ভাগ প্রক্রিয়াটাও দেখাই, সমস্যা নাই, 144 ছিল, 144 ছিল, তারপরে 240 ছিল, আর 612 ছিল। খেয়াল করেন আমাদের কাজ হচ্ছে ভাইয়া, মনোযোগ দিবেন, সংখ্যা আছে কয়টা? 3টা না? 3টা না, 1 কোটি সংখ্যা থাকুক, তাতে আমাদের কিছু যায় আসে না। পদ্ধতি বোঝেন, ছোট সংখ্যা দিয়ে একবারে যেটা ছোট থাকবে, ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবেন। কি করবেন? ভাগ করবেন। 144 ভাগ করবেন বড়টাকে, কত? 240। এইটাকে ভাগ করেন তো, কয়বার যাচ্ছে এটার মধ্যে? একবার যাবে। তাহলে একবার যদি যাই তাহলে কত হচ্ছে? 144। অবশিষ্ট কত হচ্ছে দেখেন তো, 4 6 হলে হাতে 1, 5 9 হলে হাতে 1, মিলে গেল, আর দরকার নাই। খেয়াল করবেন, এই যে 96টা হয়েছে না, এই যে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে এটা এভাবে রেখে দিবেন, আবার দাগ দিবেন, আবার দাগ দিবেন, দেওয়ার পরে এই মানটাকে এখানে নিয়ে আসবেন। তাহলে কত? সেটা 144 নামাই নিয়ে আসলাম। 96 এটার মধ্যে কয়বার যাবে? এটাও একবার যাবে, তাহলে একবার দেন। তাহলে একবার দিলে 96 কত হচ্ছে দেখেন তো, 6 কত হলে? 8 হলে, তাই না? 8 হলে 14 হয়, হাতে 1, 10, 4 হলে। আবার দেখেন এই যে 96, এই 96টা আপনি নামাই নিয়ে আসেন। তাহলে 96 যদি নামাই নিয়ে আসি কত হয় দেখেন তো, 48, এটাকে ভাগ করলে কত হচ্ছে? 48 দুগুণে 96 না? মিলে গেছে ভাই। এই যে সংখ্যার মাধ্যমে মিলে যাবে, যে সংখ্যার মাধ্যমে মিলে যাবে সেটাই হচ্ছে গসাগু হবে। সেটা কি হবে? গসাগু হবে। তার মানে এখানে 48টা হচ্ছে গসাগু। আসলে কি উত্তরটা মিলেছে 12-র সাথে? এখনো মেলে নাই। তার মানে কি সংখ্যা এখনো আরো একটা আছে না ভাইয়া? এবার 48 দিয়ে আপনি এটাকে ভাগ করতে থাকেন, 48 দিয়ে 612কে ভাগ করতে থাকেন, কাহিনী শেষ হয়ে যাবে। 61-র মধ্যে যাচ্ছে কয়বার? একবার, তাই না? তাহলে 48কে 48, তাহলে আমাদের 8 কত হলে? 3 হলে, 8 কত হলে? 3 হলে। তারপরে হাতে কত আছে দেখেন তো, 3 হলে হাতে 1, 5 1 13, আর এই 2 নামাই নিয়ে আসেন। এবার কতবার যাচ্ছে এর মধ্যে? 48, 3 48 কত দেখি? 48 গুণ 3, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 2 14, 144 হচ্ছে না, 2বার দেন। 2বার দিলে কত? 96 হচ্ছে। তাহলে 96 হলে ভাগ করেন, তাহলে 6,
তাই না? 6 কত হলে 12 হয়, 6 হলে হাতে 1 10 3 36। এবার এইটা নামাই নিয়ে আসেন, এইভাবে নামাই নিয়ে এসে কাজ করতে হবে। এই 36 12 হচ্ছে, এবার দেখেন এই যে 36 নামাই নিয়ে আসেন, 3 12 কত 36, মিলে গেছে। কোন সংখ্যার মাধ্যমে মিলেছে? 12 মাধ্যমে মিলেছে, এজন্য 12 হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে ভাইয়া সহজ প্রক্রিয়া, এটা হচ্ছে সহজ প্রক্রিয়া। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আরো জটিল মনে হলো। অ্যাকচুয়ালি জটিল না, আর পরীক্ষার সময় তো এরকম বড় বড় মান আপনার থাকবে না। দেখেন পরীক্ষার সময় জব পরীক্ষাতে কি টাইপের কোশ্চেন থাকে, কি টাইপের মান থাকে, আমি দেখাই দিচ্ছি। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি বিষয়টা বুঝলাম? একটু বলেন তো আমরা বিষয়টা বুঝেছি কিনা। হ্যাঁ, ভাগ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার উপরে কিন্তু কোনো সহজ প্রক্রিয়া নাই, ওইটা করতে গেলেই কিন্তু মাথার মধ্যে গুলাই যাবে। তাইলে আমরা গসাগুর ক্ষেত্রে আমি প্রিফেয়ার করলাম বা সাজেস্ট করলাম আপনারা এই ভাগ প্রক্রিয়া করবেন। যদিও এইটা এই সিস্টেমে না, আমরা আরেকটু জবের ম্যাথে চলে যাই, তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন যে এত বড় বড় থাকবে না ভাই, মান আপনার এত বড় বড় থাকবে না, যেটা ক্যালকুলেশন ছাড়া করা যায় না। ওকে, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, ভাগ বেস্ট। আশা করছি এটা নিয়ে আর আপনাদের সমস্যা নাই। তাহলে 1 2 3 4 হোমওয়ার্ক থাকতেছে, আমি বেসিকটা বোঝানো শেষ। এইবার উপরে লেখেন জব, উপরে লিখবেন জব। শোনেন, ক্লাস 6 এর বইয়ের ম্যাথ পড়ে ভাই, ক্লাস 6 এর বইয়ের ম্যাথ পড়ে। অনেকেই বলেন যে ভাইয়া বেসিক ক্লাস, ভাইয়া এই সেই বেসিক জিনিস। ক্লাস 6 এর বই থেকে ম্যাথ পড়ে। আমি এখন একটা ম্যাথ লিখতেছি, দেখেন এই ম্যাথটা যাদের কাছে যে বই আছে, খায়রুল স্যারের বই হোক, MP3 বই হোক, টিউটর বই হোক, আশরাফুল ভাইয়ের ককটেল বই হোক, তারপরে হচ্ছে আপনার আরও কি বলবো, তারপর হচ্ছে আপনার ওই যে ম্যাথ বেসিক ম্যাথ হোক, তারপরে হচ্ছে আপনার অগ্রদূতের বই হোক, ওরাকলের বই হোক, এই ম্যাথটা যদি না থাকে আমাকে বললেন যে ভাই এই ম্যাথটা নাই। আর এই ম্যাথটা কোথা থেকে নিয়েছে? এই যে 5 নম্বর ম্যাথ ভাইয়া, এই যে 17 নম্বর পৃষ্ঠা 5 নম্বর ম্যাথ, জবের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। একটু লেখেন, সব স্টার দিয়ে দেন এটা, এবং পাশে জব লিখে রাখেন, পাশে জব লিখে রাখেন। 11টা বাজবে, যাও আমি আসছি। সবাই একটু জব লেখেন, সবাই একটু মন দিয়ে জব লিখে ফেলেন। তাইলে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, প্রথম আমাদের কোশ্চেন ছিল কি দেখেন তো, কোনো বৃহত্তম সংখ্যাকে, খেয়াল করবেন, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। খেয়াল করবেন, আমাদের এই যে ম্যাথটা বলেছে, এই ম্যাথটা আমাদের BCS এর ম্যাথ, এই ম্যাথটা প্রাইমারিতে পড়ছে, এই ম্যাথটা বিভিন্ন জায়গাতে আসছে। ইম্পর্টেন্ট, জব লিখে রাখবেন। কোনো বৃহত্তম সংখ্যা, ভাইয়া কোনো কোশ্চেন দেখে আগে আপনাকে বুঝতে হবে যে ভাইয়া আমরা এই ম্যাথটাতে লসাগু করব নাকি গসাগু করব, এটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা কয়েকটা শব্দের উপরে ডিপেন্ড করে, শব্দের উপরে। এই ম্যাথটাতে আমাদের বলছে কি দেখেন তো, বৃহত্তম সংখ্যা বলছে না? আমি যেভাবে দাগ দিচ্ছি আপনারাও দিয়ে রাখেন, খাতাটা যেন বইয়ের মতো করেই গঠন হয়। পরে পরীক্ষার সময় যে আমার এই খাতাটা পড়েই পরীক্ষার হলে যায়েন, আর কিছু দরকার নাই, ঠিক আছে? খাতা তো অলরেডি আপনারা ক্লাস 5 এর বইটা শেষ করছেন, 6 7 এইভাবে আমরা 10 এর উচ্চতর গণিত পর্যন্ত যাব, চিন্তা নাই। তাহলে কোনো বৃহত্তম সংখ্যা বলার জন্য ম্যাথটা গসাগু করতে হবে। এখন কথা শোনেন, গসাগুর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যেটা অবশিষ্ট মানের কথা বলবে, যেটা ভাগশেষ বা অবশিষ্ট মানের কথা বলবে, ওইটা আগে সংখ্যা দুটো থেকে বাদ দিতে হবে। যেহেতু অবশিষ্ট বলছে, ওটা ভাগশেষ মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে ওইটা আগে আমরা বিয়োগ করে দিব। তার মানে কত? 100 থেকে যদি আপনি 4 বাদ দেন কত হয়? 96। আবার 184 থেকে 4 যদি বাদ দেন কত হয়? 180 হয়। এই যে মান দুটো পেয়ে গেছেন না, এবার মান দুটো পাওয়ার পরে জাস্ট গসাগু বের করতে হবে। ভাইয়া গসাগু শেখায় নাই, ভাগ প্রক্রিয়াটা করবেন। তার মানে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করবেন। চলেন ভাগ করা শুরু করি। 96 দ্বারা ভাগ করবেন 180কে, কত হচ্ছে এর মধ্যে দেখেন তো কয়বার যায়? 96 গুণ 2, তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 180 বেশি হয়ে যাচ্ছে, তাহলে মানে একবার যাবে, তাহলে একবার দেন। 96 ওকে 96, অবশিষ্ট কত হচ্ছে? 6 4 হলে হাতে 1 10 8। আচ্ছা 84, এবার এটা নামাই নিয়ে আসেন। প্রথম কাজ হচ্ছে নামাই নিয়ে আসা। 84 এর মধ্যে একবার যাচ্ছে, দেখেন 84 ওকে 84 কতবার? এখান থেকে বিয়োগ করলে 12। এবার এটা কত থাকছে? 84, 7 12 84, এটা হচ্ছে কেটে গেল। এই যে যেটার মাধ্যমে মিলে যাবে এটাই হচ্ছে আপনার গসাগু হবে, যেটার মাধ্যমে মিলে যাবে এটাই হচ্ছে গসাগু। অতএব লিখতে হবে যে নিম্নেয় 12 সংখ্যা দ্বারা যদি আমরা 100 184কে ভাগ করি, প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। ভাইয়া 12 দ্বারা এটা ভাগ করে দেখেন, 12 দ্বারা এটা ভাগ করে দেখেন, 4 অবশিষ্ট থাকবে মাস্ট। এটাই হচ্ছে আমাদের ম্যাথ ছিল, এটাই জবের ম্যাথ ভাইয়া, এটাই হচ্ছে জবের ম্যাথ। কথা বুঝতে পারছেন ভাইয়া? জবের ম্যাথ কি বুঝতে পেরেছেন বিষয়টা? সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু জানাবো যে এটা আমরা বুঝলাম কিনা, দ্রুত জানাবো যে এই বিষয়টা আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি কিনা। দেখেন এই ম্যাথটা জবে, যারা জব প্রিপারেশন নেন কেউ বলতে পারবেন যে এই ম্যাথটা আমাদের বইয়ে নাই? কেউ একজন একটু কমেন্টস করেন তো যে আমার বইয়ে নাই। কোন বইতে নাই সেটাই একটু বলবেন। হ্যাঁ, সব বইতেই আছে ভাইয়া। ম্যাথটা কোথা থেকে নিয়েছে? ক্লাস 6 এর বই থেকে নিয়েছে।
ম্যাথ কি আমদানি করে? আসলে আমদানি করে না। আমাদের বোর্ড বই সম্পর্কে টোটালি ধারণা নাই, যার জন্য আমাদের সমস্যা। আর এটা না পারার কিছু নাই, কারণ আমরা যখন আপনার অনার্সে থাকি অন্য একটা সাবজেক্টের পড়ি, আর 4 বছর পরে ম্যাথ তো এমনি মনে থাকবে না। এটা আমারও মনে ছিল না, বা আমি নিজে প্র্যাকটিস করছি, এজন্য প্র্যাকটিস রাখতে হবে। আমরা কি বুঝতে পেরেছি ম্যাথটা? একটু জানাবো ভাইয়া যে ম্যাথটা বুঝেছি কিনা। এই ম্যাথটা যারা আমাদের নেক্সট মানে পরবর্তীতে যারা মোটামুটিভাবে ক্লাস করবেন বা পরবর্তীতে যারা জব প্রিপারেশন নেবেন, তাদের কাছে এই ম্যাথটা যেন জটিল না হয়। আজকে যে 131 জন আমার ক্লাস দেখতেছেন, সবার কাছে অনুরোধ, এই ক্লাসটা মানে এই ম্যাথটা আপনি সবসময় পাইতে থাকবেন, বিসিএস প্রিপারেশন সব জায়গায়, যার জন্য এটা গুরুত্ব সহকারে দেখবেন। ভাই পরেরটা কি আমি পারবো না? 6 নম্বরটা দেখেন তো পারা যায় কিনা। আমি আর বলবো না, 6 নম্বরটাও জবের জন্য। এখানে প্রত্যেকটা ম্যাথ জবের জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া। যে কয়টা ম্যাথ এখানে পরবর্তীতে আছে সব ম্যাথই জবের জন্য গুরুত্বপূর্ণ, বাদ দিয়েন না, যেন কেউ বাদ দিবেন না। হ্যাঁ, পরবর্তী ম্যাথটা 6 নম্বর আমি করব না, 6 নম্বর জাস্ট আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট জিনিসটা বুঝাই দিব। কোশ্চেনে বলছে কি কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, আবার বৃহত্তম বলছে, যতবার বৃহত্তম বলবে ততবার গসাগু করব। তাহলে বৃহত্তম বলার পরে বলছে যে 27, 40 আর 65কে যদি ভাগ করা হয়, কোনো বৃহত্তম সংখ্যাকে এই 3টা সংখ্যা দ্বারা ভাগ করলে, এখন বলছে প্রত্যেকবার আর 4 থাকবে না। আগে প্রত্যেকবার 4 ছিল, মানে কি 100 থেকেও 4 বাদ দিছিলাম, 184 থেকেও 4 বাদ দিছিলাম, কিন্তু এখানে বলছে যে ভাগ করলে প্রতিবার ভাগশেষ থাকবে 3, 4, 5। তার মানে বুঝেছেন বিষয়টা? আগে ছিল প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, কিন্তু এবার বলছে যে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকবে। তার মানে এইটাকে ভাগ করলে এইটা থাকবে, এইটাকে ভাগ করলে এটা থাকবে, এটাকে ভাগ করলে এটা থাকবে। এবার কি সহজ না? জাস্ট বিয়োগ করেন, মানে 27 থেকে আপনি বিয়োগ করবেন 3 হচ্ছে 24, তারপরে 40 থেকে আপনি 4 বাদ দেন হচ্ছে 36, তারপরে 65 থেকে আপনি বাদ দেন 5 মানে হচ্ছে 60। ভাইয়া এবার পারবেন না? তার মানে 24, 36 আর 60, এই তিনটার গসাগুটাই হচ্ছে আপনার মূলত অ্যান্সার। এই 3টার গসাগুটাই হচ্ছে মূলত অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাবো ভাইয়া যে ম্যাথের সিস্টেমটা বুঝেছি কিনা। আপনি সিস্টেম বুঝলে হচ্ছে ভাইয়া। ক্ষুদ্রতম যায়নি, যাবো ভাইয়া, একটু ধৈর্য ধারণ করেন, কোনো কিছু ম্যাথ বাদ থাকবেন না। মারুফের কাছে ভর্তি হয়েছেন না, এটুকু নিশ্চিত থাকেন, আপনি ম্যাথে অন্তত কোনো কিছু গ্যাপ আপনার থাকবে না, শুধু ধৈর্য ধারণ করে থাকতে হবে, আর কিছু না। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? ক্ষুদ্রতমর কাহিনীতে যাবো, একটু পরে কাহিনীতে যাচ্ছি। খেলা তো করবো আমরা, সবকিছু নিয়েই খেলা হবে, সমস্যা নাই। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, অ্যান্সার কত আমি এটা জিজ্ঞাসা করি নাই আপনাদেরকে, ম্যাথটা বুঝেছি কিনা এটা জানান। তাহলে একটা যখন আপনাকে কোশ্চেনে বলবে প্রতিবার এত অবশিষ্ট থাকবে, তার মানে প্রত্যেকবার আপনি ওই সংখ্যাটা বাদ দিবেন। কিন্তু এখানে বলছে এই 3টা সংখ্যা থেকে এই 3টা অবশিষ্ট থাকবে, তার মানে প্রথমটা থেকে একটা মান থাকবে, দ্বিতীয়টার থেকে আরেকটা মান থাকবে, তৃতীয়টার থেকে আরেকটা মান থাকবে। ক্লিয়ার ভাই বোনেরা? আচ্ছা, এই 7 নম্বর ম্যাথটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে মেবি এসেছিল, তৃতীয় ধাপে এসেছে কিনা আমার খেয়াল নাই, তবে দ্বিতীয় ধাপে এই ম্যাথটা ছিল। ভাইয়া কোথা থেকে ম্যাথ নিয়েছে? এই যে দেখেন, দেখে নেন সবাই, 17 নম্বর পৃষ্ঠা, একটু দেখলেই বুঝতে পারবেন। চলেন ম্যাথটা দেখি, আরো বুঝতে পারবেন। 7 নম্বর ম্যাথটা জবের জন্য গুরুত্বপূর্ণ, উপরে জব লেখা থাকবে। আমার ব্যাচের ভাই বোনদের যারা ব্যাচে ভর্তি আছেন, অবশ্যই প্রত্যেকের খাতার পাশে লেখা থাকবে যে এটা জবের জন্য, এটা জবের জন্য। আমি বলে দিচ্ছি, কিন্তু করানোর সময় বলে দিই বারবার, যাতে আপনাদের লেখা থাকে, পরীক্ষার সময় যে গোলাই না যায় যে কোনটা জবের জন্য কোনটা জবের জন্য না। এখন দেখেন, খেয়াল করেন, বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, ক্ষুদ্রতম বলছে ভাইয়া, ক্ষুদ্রতম বললে কি করতে হবে বুঝেই ফেলেছেন ইতিমধ্যে। বৃহত্তম বললে যদি গসাগু করতে হয়, ক্ষুদ্রতম বললে লসাগু করতে হবে। এত সংখ্যা দ্বারা, এত সংখ্যাকে বলছে দেখেন 8, 12, 18 আর 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 থাকবে। আচ্ছা, এইবার খেয়াল করেন, আমি এখানে দুই একটা কথাবার্তা আপনাদের সামনে একটু উপস্থাপন করব। সেটা হচ্ছে, আগে আপনি গসাগু করার ক্ষেত্রে যখন ভাগশেষ ছিল তখন আপনি বিয়োগ করেছিলেন না? এই ম্যাথটাতে যখন একটা ভাগশেষ দেওয়া থাকবে, খেয়াল করবেন, একটা ভাগশেষ যখন দেওয়া থাকবে তখন লাস্টে যোগ করতে হবে, আর কিচ্ছু না। এটাই মূল পার্থক্য। তাহলে কোনো ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, আপনি আগে এটার লসাগু বের করেন, 8, 12, 18 আর 24 লসাগু করবেন। লসাগু জাস্ট ভাগ প্রক্রিয়ার যে সিস্টেমটা ছিল, ইউক্লিড পদ্ধতি, ওইটাকে দেখাবেন। তাহলে এটা কত দিয়ে যাইতে পারে? 2 দিয়ে যদি দেই 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 9 দুগুণি 18, 12 দুগুণি 24। 4 দিয়ে যদি দেই, 4 দিয়ে না, আমরা আরো 2 দিয়ে দিই, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 9 থাকতেছে, 6 দুগুণি 12। 3 দিয়ে যদি দেই, 2 রাখলাম, 3 ওকে 3, 3 ত্রিকে 9, 3 দুগুণি 6, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 ওকে 2, সরি 3 দুগুণি 6, হ্যাঁ ঠিক আছে, 2 দিয়ে দিলে 2 ওকে 2, 1, 3, 2 ওকে 2, কত হচ্ছে দেখেন তো, গুণ করেন সব, 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, তাহলে কত হলো? 3 দুগুণি 6, 3 6 18, 18 দুগুণি 36, 36 দুগুণি 72।
এই যে 72 মানটা আপনি পেয়েছেন না, এই 72 মানের সাথে যে মানটা দেওয়া আছে এটা জাস্ট চোখ বুজে যোগ করে দিবেন। তাহলে 5 আর 2 7 7, এই 77 হচ্ছে ভাইয়া অ্যান্সার। 77 হচ্ছে আপনার এটার অ্যান্সার। ওকে, 77 হচ্ছে কত অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা একটু জানাই দেন তো যে আমরা বুঝতে পারলাম কিনা ম্যাথটা। 77 সবাই বুঝতে পারছেন? তাহলে ক্ষুদ্রতম বললে আমরা কি করব? লসাগু করব, আর কোনো কাজ নাই ভাইয়া। এটাই হচ্ছে ম্যাথ, এটাই হচ্ছে আপনার ম্যাথ। ওকে, এটা হচ্ছে কি বলেন তো? ম্যাথ। তাহলে ম্যাথের পার্থক্যগুলো যদি আমরা ধরতে পারি তাহলে দেখবেন যে আসলে আমাদের কোনো চিন্তা নাই বা আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি পার্থক্য না বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথে ঝামেলা করবে আর কি, বা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবেন যাতে আমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? আমরা দ্রুত জানাবেন যে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, দ্রুত জানাবেন যে সবাই আমরা বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝতে পারছি? সবাই আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাই দেন তো যে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। ম্যাথটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারেন যে ভাইয়া কনফিউশন আছে। এখন আপনি যদি অপশনের সাথে অপশন টেস্ট করার চিন্তা করেন সেটাও আপনি পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা 77 ঠিক আছে। 8 নম্বর ম্যাথটা আমি করাবো না, জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দিব। 8 নম্বর ম্যাথটা একটু দেখেন সবাই। 8 আমাদের কোশ্চেনে বলছে, 8 নম্বর আমাদের কোশ্চেনে বলছে কি বলছে দেখেন, বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, আবার ক্ষুদ্রতম সংখ্যা বলছে 20 25 30 36 48, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 15 20 25 31 43। ভাইয়া কত সহজ একটা ম্যাথ দেখেন। সেটা হচ্ছে আপনার যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আগের মতো সব বিয়োগ করে ফেলেন। 5 থাকবে এখানে, 5 থাকবে এখানে, 5 থাকবে, 5 থাকবে, 5। ভাইয়া প্রত্যেকটার মধ্যে 5 আছে, তার মানে আমরা ম্যাথটা লসাগু বের করব। এই যে প্রথম কাজ হচ্ছে এটা, যে সংখ্যাগুলো দেওয়া ছিল এটা লসাগু বের করবেন। এটা লসাগু বের করার পরে, এটা লসাগু বের করার পরে জাস্ট এই 5টা বাদ দিয়ে দিবেন। এই 5টা বাদ দিলে কাহিনী শেষ। আগে আমরা যোগ করেছিলাম, তাহলে বোঝেন যোগ করব কখন? যখন একটা প্রতি ক্ষেত্রে একটা সংখ্যা অবশিষ্ট থাকবে। কিন্তু যখন এরকম সংখ্যা আপনার চলে আসবে, বিয়োগফল আকারে চলে আসবে, তখন ম্যাথের লসাগু বের করার পরে জাস্ট যেটা বিয়োগফল হয়েছে এটা বাদ দিয়ে দিবেন, তাইলেই ম্যাথ শেষ। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? বুঝতে পেরেছি কিনা একটু জানাই দেন ভাই বোনেরা যে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা সম্পর্কে ধারণা পেয়েছি কিনা। দ্রুত জানাবেন যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা, একটু ঝটপট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, একটু ঝটপট করে জানাবেন যে এটা আমরা বুঝতে পারলাম কিনা। কারণ যদি এখনও বুঝতে কনফিউশন হয় আমাকে বলেন যে ভাইয়া এখনও কনফিউশন কিছুটা আছে, তাহলে আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আচ্ছা সবাই কি বুঝতে পেরেছি? একটু জানান যে সবাই আমরা বিষয়টা বুঝলাম কিনা। একটু সময় নিয়ে করতেছি আজকে। সোহাগ রানা ভাই লিখেছেন, আবার বলেন। খেয়াল করেন আগে ছিল আপনার কি ভাইয়া, একটা সংখ্যা অবশিষ্ট ছিল, তাই না? একটা সংখ্যা অবশিষ্ট ছিল, একটাই সংখ্যা অবশিষ্ট ছিল। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি ক্লাস শেষ করে কথা বলি, আমি ক্লাসের মধ্যে। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আগে আপনার ছিল একটা সংখ্যা ভাইয়া, একটা সংখ্যা, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তার মানে 5 লাস্টে যায় যোগ করে দিছিলাম। কিন্তু এইটা আপনি বিয়োগ করবেন কেন? কারণ আপনার বলেছে যে এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে প্রত্যেকটাকে আপনি যদি ভাগ করেন তাহলে এই সংখ্যাগুলো আপনার থেকে যাচ্ছে, তার মানে কত থাকতেছে এটা আপনি বের করে ফেলবেন। বের করে ফেলার পরে এই যে এতগুলো সংখ্যা থাকার কারণে জাস্ট আমরা লসাগু থেকে বাদ দিব, দিলেই আমাদের শেষ। যাই হোক, এরপরে চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই। 9 নম্বর ম্যাথটা, 9 নম্বর ম্যাথটাও লিখিত ম্যাথ, খুব সহজ ম্যাথ। শুধু ধরাই দিব যে আসলে কি করতে হবে। দেখি আগে দেখবো যে আমার ভাই বোনেরা মানে বোঝেন কিনা বিষয়টা। ম্যাথ এমনি পারবেন আপনারা। আচ্ছা 9 আমাদের কি বলছে খেয়াল করেন। 9 আমাদের বলছে 9 আমাদের কি বলছে, একটি লোহার পাত। খেয়াল করেন বলছে একটি লোহার পাত, একটি লোহার পাত ও একটি তামার পাত, একটি লোহার পাত ও একটি তামার পাত, একটি তামার পাত, তামার পাতের দৈর্ঘ্য 672। আচ্ছা আমি ম্যাথ লিখবো না কারণ আপনাদের সবার কাছে বই আছে যারা আমার ব্যাচে ভর্তি আছেন। বলছে পাত দুটি যদি কেটে নেওয়া হয় একই মাপের, বড় টুকরার দৈর্ঘ্য কত? বড় টুকরার দৈর্ঘ্য কত? বড় টুকরার দৈর্ঘ্য কত? বড় টুকরার দৈর্ঘ্য কত? আর কোশ্চেনে বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত? টুকরার সংখ্যা কত? এটা করার আগে আপনাদের কাছে আমি জাস্ট একটা কোশ্চেন করব। এই ম্যাথটা আপনি কি লসাগু করবেন নাকি গসাগু করবেন? এইটাই হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন ভাই, আর আমার কোনো কোশ্চেন নাই। এই ম্যাথটা লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে, এইটা আপনারা একটু উত্তর দেন, তারপরে আমি বাকিটা বলতেছি। দ্রুত জানাবেন যে এই ম্যাথটা আমরা কি করব, অ্যাকচুয়ালি এই ম্যাথটা আমাদের কি করা উচিত, এই ম্যাথটা আমাদের কি করা উচিত এটা আমাকে একটু জানাবেন সবাই। ঠিক আছে,
দ্রুত জানাবেন, দ্রুত জানাবো যে আমরা এটা বুঝতে পেরেছি কিনা। দ্রুত জানান, দ্রুত সবাই একটু জানাবেন যে এটা আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, এটা কি করব? এটা হচ্ছে কোশ্চেন ভাইয়া, গসাগু করবেন নাকি লসাগু করবেন, এটাই হচ্ছে আমাকে বলেন জাস্ট, আর কোনো কিছু দরকার নাই। গসাগু করবেন নাকি লসাগু করবেন, এটাই হচ্ছে আমাদের মূল কোশ্চেন, আর কোনো কোশ্চেন আমার এখানে আপাতত আপনাদের কাছে নাই। এটা আমরা কি করব একটু কমেন্টস করেন সবাই। আচ্ছা, গসাগু করব, আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন। কেন করব ভাইয়া? এই যে বড় টুকরা বলছে, বড় কথাটা বলার জন্য আমরা গসাগু করব। তাহলে এইটার এটার গসাগু প্রথমে বের করবেন। 672কে এই যে মানটা আছে এটা দ্বারা আপনি ক্যালকুলেশন করে এখান থেকে গসাগু বের করবেন। এই গসাগু মানেই হচ্ছে আপনার বড় টুকরার দৈর্ঘ্য আপনি পেয়ে গেছেন। ওকে, এটা আপনি পাইছেন। এখন আপনাকে বলছে প্রত্যেক পাত মানে লোহার পাত, লোহার পাতের টুকরা হচ্ছে লোহার পাতের টুকরার সংখ্যা, সংখ্যা কত লিখবেন? সংখ্যা সমান সমান লিখবেন এই যে মানটা দেওয়া আছে, মান বাই গসাগু, যে মানটা বের হয়েছিল। তাহলে আবার পরে যেটা আছে তামার পাতের, সেম ভাবে তামার পাত যখন করবেন টুকরার সংখ্যা হচ্ছে যে মানটা আছে, মান বাই গসাগু, তাইলে আপনি সংখ্যা নির্ণয় করতে পারবো। আর এই সংখ্যার বিষয়টা আরো ক্লিয়ার হবে, এটা কবে জানেন? যখন আমরা চতুর্ভুজ আয়তক্ষেত্রের ম্যাথ করব, যে ওই যে জমির উপরে যখন আমরা করব কার্পেট বিছাবো বা করব, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার করে দিব ওই সময় যে। সুতরাং শেষ পর্যন্ত যারা সাথে থাকবেন তারা অ্যাকচুয়ালি অনেক কিছু বুঝতে পারবেন, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, গসাগু, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে একটু জানাবো যে ভাইয়া এই পর্যন্ত আমরা সবাই ডান কিনা, ঠিক আছে? সবাই ডান হলে একটু জানাবেন এখান থেকে। আর আমরা জাস্ট একটা জিনিস একটু বুঝবো, একটা জিনিস। আচ্ছা, একটা জিনিস আমরা একটু বুঝবো, একটা সূত্র দিয়ে একটা ম্যাথ শিখবো, এটা একটু লিখে নেন সবাই। দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু। এটা একটু লিখে নিব সবাই। দুইটি সংখ্যার গুণফলটা হচ্ছে লসাগু গুণ গসাগু। তার মানে দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আর গসাগুর মান যদি দেওয়া থাকে, লসাগু আমরা বের করতে পারবো না? পারবো। যেমন আমরা যদি এখন একটা ম্যাথ দেখি, দেখেন 13 নম্বর ম্যাথটা সবাই লেখেন, ভিতরেরটা বলতেছি। দুটি সংখ্যার গুণফলের মান দেওয়া আছে দেখেন কত, 3380, আর গসাগুর মান দেওয়া আছে হচ্ছে 13। গসাগুর মান কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। আপনাকে বলছে ভাইয়া লসাগুর মানটা কত, আপনি কি করবেন দেখেন, সূত্রতে একটা জেনেই নি ফেলেছেন, দুটি সংখ্যার গুণফল গসাগু গুণ লসাগু। তাইলে দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা লিখবেন এভাবে যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু। তখন আপনি কি করবেন? গসাগু গুণ লসাগু আছে, তাহলে এবার জাস্ট মান বসাবেন এখানে। দুটি সংখ্যার গুণফলের মান আছে 3380 সমান সমান গসাগুর মান আছে 13 গুণ লসাগু। তাহলে লসাগু আপনার এখানে বের করতে হবে। অতএব লসাগু সমান সমান 3380 ভাগ 13, ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখেন আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা, একটু জানাবেন যে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা। দেখেন ভাই, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রিপারেশন নিয়েছিলেন একটু বলবেন যে এই 13 নম্বর ম্যাথটা আপনাদের ছিল কিনা, এই 13 নম্বর ম্যাথটা আপনারা প্রিপারেশন নিয়েছিলেন কিনা, এই 13 নম্বরের ম্যাথটা আপনার হুবহু ছিল কিনা। এটা হুবহু 2013 অথবা 2019-এর একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা মানও চেঞ্জ করে নাই। কোথা থেকে আসছে? এই যে ক্লাস 6-এর বই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য খুব বেশি গুরুত্ব সহকারে ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করেন। আশা করা যায় যে ভালো কিছু অ্যাকচুয়ালি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। শুধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা নিয়মিতভাবে ক্লাসগুলো করবেন। আর কোনো আপনাদের সাথে আমার কোনো কথা নাই। সবাইকে বুঝতে পেরেছি ভাই? সবাইকে বুঝতে পারলাম? একটু জানান তো যে সবাই আমরা এই ম্যাথটা বুঝেছি কিনা, একটু জানাবো যে এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাদের সূত্র এটা, জাস্ট সূত্রটা কি? দুটি সংখ্যার গুণফল। আমরা ওই যে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার করেছি না, সেই বিষয়টা এটা। আচ্ছা, এবার বলি শোনেন, এখানে আপনারা ম্যাথ করবেন না হচ্ছে 10 আর 11। এখন কথা হচ্ছে ভাইয়া 10 11 কেন করব না? 10 11টা হচ্ছে ক্লাস 7-এর বইয়ে যেয়ে করব। কেন? কারণ এই ক্ষুদ্রতম মানে আপনার হচ্ছে 4 অঙ্কের, বৃহত্তম 5 অঙ্কের, 6 অঙ্কের এই ম্যাথগুলো ক্লাস 7-এর বইয়ে আরো সুন্দর করে আছে। সুতরাং ওইখানে যে আমরা এই ম্যাথটা আরো বিস্তারিত বুঝবো, কারণ এটা একটু বোঝাতে গেলে একটু সময়ের ব্যাপার। এজন্য আজকে যেহেতু আরো একটা চ্যাপ্টার করব, যার জন্য এই দুটো ম্যাথ আপনি একটু লিখে রাখেন যে এটা পরে হবে, ক্লাস 7-এর সাথে হবে।
এটা ক্লাস 7 লিখে রাখেন পাশে, হ্যাঁ, তখন এটা আরও বুঝতে পারবেন। 9 নম্বর আপনাদের হোমওয়ার্ক থাকবে, 9 নম্বর হচ্ছে 9 তো আমি করলাম, সরি 12 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। কতদূর অতিক্রম করার পর একত্রে মিলিত হবে, একত্রে মিলিত কথা বললেই লসাগু বের করবেন। এখানে যে মান আছে জাস্ট লসাগু বের করলে শেষ, অনলি লসাগু বের করলে শেষ হয়ে যাবে। একত্রে কথা থাকলে, একত্রে কথাটা থাকলে আমরা জাস্ট লসাগু বের করব। সেই একত্রে হতে পারে কোনো ঘন্টা সংখ্যা, একত্রে হতে পারে কোনো চকলেট খাই, এইগুলো যদি হয় যে একত্রে চকলেট খাইলো কয়েকজন মিলে, তো সেই ম্যাথগুলো যদি থাকে তাহলে আমরা লসাগু বের করবো, তাইলে কাজ শেষ। বুঝতে পারছেন আমার কথা? কি সবাই বুঝতে পেরেছি? একটু জানাবো বুঝতে পেরেছি কিনা। তাহলে একটু জানাবেন ঝটপট করে যে আমরা 1.3 ডান কিনা। 1.3 ডান হলে একটু 1.3 সবাই ডান লিখে ফেলেন, দ্রুত লিখবেন। আর মাথা কেউ ঘামাবেন না, ওই দুটো ম্যাথ কেউ করবেন না, এখন করার দরকার নেই, ওটা পাশে ক্লাস 7 লিখে রাখেন, ওটা বিস্তারিত আলোচনা আছে সামনে। সবাই কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, লাইভটা আজকে কারা কারা শেয়ার দিয়েছে একটু বলেন তো, যে লাইভটা কারা কারা শেয়ার দিয়েছি এবং কারা কোথা থেকে লাইভটা দেখতেছে একটু কমেন্টস করেন। সবাই একটু কমেন্টস করবেন। আমি 2 মিনিট একটু রেস্ট, যেহেতু 45 মিনিট টানা ক্লাস নিয়েছি, একটু রেস্টেরও প্রয়োজন আছে, না হলে তো ক্লাস নিয়ে পারবো না, তাই না? অনেকক্ষণ একটানা বকবক করা আর কি। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন, এবং লাইভটা কারা কারা আমরা শেয়ার করেছি একটু জানাবেন, যে লাইভটা আমরা কারা কারা শেয়ার করেছি। হ্যাঁ, তারপরে আমরা আমাদের আজকের মূল ক্লাস মানে আরেকটা অধ্যায়ে চলে যাব, সমস্যা নাই। সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাই, যে ক্লাসটা নিলাম সবাই আমরা বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, যশোর থেকে মাশাআল্লাহ, ঢাকা থেকে, আচ্ছা ঠিক আছে, ঢাকা থেকে দুটি সংখ্যার গুণফল লসাগু গুণ গসাগু, ঠিক আছে, মানিকগঞ্জ থেকে, আচ্ছা শেয়ার ডান, ঠিক আছে। আচ্ছা, একটু শেয়ার করে দেন, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, হ্যাঁ, যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে করার আর দরকার নাই, ওটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, যে যদি মনে হয় যে না ক্লাস থেকে উপকৃত হচ্ছে, ফ্রি ক্লাস তো নিচ্ছে, ফ্রি ক্লাসগুলো নিতে চায় না শুধু এই কারণেই ভাই, বুঝতে পারছেন? ফ্রি ক্লাসগুলো কি কথা থাকলে লসাগু করব। আচ্ছা, ভালো একটা কথা বলেছেন, আমি একটু লিখে দিচ্ছি, এটা লিখে নেন ভাই। এটা যদিও এখানে শেখাতে চাইছিলাম না, তারপরে যখন বলেছেন শেখাই দিই। আচ্ছা, লসাগু করব আমরা কোথায় দেখেন, লসাগু করবেন ক্ষুদ্রতম, খেয়াল করেন, ক্ষুদ্রতম লঘিষ্ঠ ছোট ন্যূনতম চকলেট ঘন্টা একত্রে বর্গাকার গাছের সারি, এগুলো জবের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। এটা এই শব্দগুলো যদি কোনো ম্যাথের মধ্যে থাকে তাহলে লসাগু করবেন। আর গসাগুটা এটার উল্টো, মানে বড়, বৃহত্তম, তারপরে সর্বোচ্চ, চকলেট, এখানেও চকলেট, কিন্তু চকলেটের পাশে এখানে সমান কথাটা থাকে। ওকে, আচ্ছা, এই আপাতত এইগুলো জানলেই হচ্ছে। এটা হচ্ছে লসাগু গসাগু করার সময় এইভাবে আমাদের করতে হবে। ওকে, আচ্ছা, শেয়ার করেছি, ধন্যবাদ যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা আশা করছি বুঝে ফেলেছি। এরপরে চলেন আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে ওখানে, অর্থাৎ অনুশীলনী 1.4। 1.4-এ আছে আমাদের ভগ্নাংশ। এই ভগ্নাংশটা আগে সিম্পলি বোঝেন। এক কথায় ভগ্নাংশ হচ্ছে যার হর এবং লব থাকবে, যার কি থাকবে বলেন তো, যার হর ও লব থাকে, সেটাই হচ্ছে ভগ্নাংশ, যার হর আর লব থাকে। আচ্ছা, হরটা কোথায় থাকবে? হর নিচে, তাই না? হর নিচে ও লব উপরে থাকে, হর নিচে ও উপরে, লব উপরে থাকে, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। ওকে, আচ্ছা, এই ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র, দুইটার মিশ্রণ আর কি। প্রকৃত মানে হচ্ছে ভাইয়া লব ছোট হর বড়, লিখে নেন, এগুলো একটু লিখে নেন। আর অপ্রকৃতটা হচ্ছে লব বড় হর ছোট, আর মিশ্রটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সামনে থাকবে, হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত অপ্রকৃত থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি হবে বলেন তো, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। জিনিসটা কেমন? ধরেন একটা ম্যাথ আছে 3/4, বললো যে এটা কি ভগ্নাংশ? এটা
প্রকৃত। প্রকৃত কোনটা হবে? উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে বড় সংখ্যা থাকলে সেটা প্রকৃত। উপরে কি আছে দেখেন তো, এটা ছোট সংখ্যা না, এই জন্য এটা হচ্ছে আপনার প্রকৃত। ওকে, যদি ম্যাথটা 4/3 আকারে থাকতো, উপরে যদি বড় সংখ্যা থাকে, নিচে ছোট থাকলে এটা অপ্রকৃত। আর মিশ্র হচ্ছে 2 পূর্ণ ধরেন 3/4 আছে, 2 পূর্ণ 3/4 আছে, তখন সেটা হবে মিশ্র ভগ্নাংশ। তখন সেটা কি? মিশ্র ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা সামনে থাকবে আর পরে একটা ভগ্নাংশ থাকবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ বেসিকটা ডান হলে একটু জানাবো যে বেসিক ডান। ভগ্নাংশ বেসিক ডান হলে একটু লিখবেন বিডি। বিডি মানে হচ্ছে বেসিক ডান হয়ে গেছে। এগুলো খাতায় কিন্তু নোটের মধ্যে থাকতে হবে। যারা নোট প্রতিযোগিতা করতেছেন অলরেডি 2-3 জন যারা, আচ্ছা আমি যদি এখন অ্যাডমিট হই তাহলে কি আমি নতুন ব্যাচে হব? আচ্ছা ব্যাচ তো একটাই বোন, ব্যাচ একটাই, এবং আমি এই যে লেকচার 5 পর্যন্ত, আগে মাত্র 4টা লেকচার হয়েছে, এভাবে অনেকগুলো লেকচার আসবে। তো আপনি এখনই ভর্তি হয়ে যেতে পারেন। রেকর্ড ক্লাস তো আপনি পাচ্ছেনই, রেকর্ড পরে নিজের মতো করে দেখে নিয়ে আপনি নোট করে ফেলতে পারবেন, চিন্তা নাই। হ্যাঁ, আর ভর্তি হতে গেলে অবশ্যই আমার আইডিতে নক দিবেন। হ্যাঁ, আইডিতে নক দিবেন। লাইভটা কিন্তু আজকে বেশি শেয়ার হয় নাই, আপনারা কেন এমন করছেন জানি না। তবে শেয়ারের পরিমাণ যদি আজকে অনেক বেশি কম হয়ে থাকে, তাইলে সেক্ষেত্রে আপনারা হয়তো ভুলে গেছেন যে আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগেও আমি 8 ঘন্টা করে ক্লাস নিয়েছি পেজ থেকে। তাহলে এটার কি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকতে পারে না? আমার মনে হয় না যে যদি কৃতজ্ঞতাবোধ একটু হলেও থাকে। আমি আমার পরীক্ষা, আমার নিজের পরীক্ষা চলতেছে, তার আগেও আমি আপনাদের ক্লাস নিয়েছি, নিয়েছি। তাহলে যদি মনে হয় যে না, যদি সে আমার কি দরকার ছিল এই গ্রুপে পেজে ক্লাস নেওয়ার দরকার, তো আমি ইচ্ছা করলে তো আমি আমার সিক্রেট ব্যাচেও ক্লাস নিতে পারতাম কিনা। শুধু আপনাদের কিছুটা ভালোবাসার জন্য আপনারা লাইভ যদি একটু শেয়ার করেন, যার জন্য কিন্তু ক্লাসে আসা হয়, মানে ওপেনলি আসা হয়। কিন্তু এই ক্লাসগুলো তো পেইড ব্যাচের ক্লাস, 350 জন আছে, সেখানে নিলে তো আমার ক্ষতি নাই। তাহলে সেখান থেকে আমি এখানে মাঝে মাঝে নিই, যাতে আপনারা সবাই একটু উপকৃত হতে পারেন, এবং ইম্পর্টেন্টগুলোই দেখবেন যে আমি এই ক্লাসগুলো এখানে নিয়ে থাকি। কিন্তু আপনাদের শেয়ারের পরিমাণ যখন দেখি এত পরিমাণে নগণ্য, তখন ক্লাসের মুডটাই থাকে না অ্যাকচুয়ালি, যেটা হয়তো বা ভালো লাগে না। হ্যাঁ, ভালো না লাগলে আপনি লিভ নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আপনার উচিত মোটামুটিভাবে শেয়ারটা দেওয়া, ঠিক আছে? আচ্ছা চলেন, আমরা ভগ্নাংশ আরও ক্লিয়ার হবেন ধীরে ধীরে, যত বড় হবেন তত আরও ক্লিয়ার হবেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের প্রথম একটা ম্যাথ বলেছে, আমরা প্রথম ম্যাথে চলে যাব। আমাদের প্রথম কোশ্চেন বলেছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা। সমতুল মানে কি? সমান কিনা, এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে। 1 নম্বর আমাদের দুটো আছে, একটা হচ্ছে 5/8 আছে ইন্টু 15/24 আছে। সহজে বুঝবেন, একদম সহজে বুঝবেন। প্রথম ভগ্নাংশের লব লিখে নেন, প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের উল্টোটা, দ্বিতীয় ভগ্নাংশের হর, সমান সমান। আবার প্রথম ভগ্নাংশের হর ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব যদি সমান হয়, যদি এই দুটো সমান হয় তাহলেই সেটা সমতুল ভগ্নাংশ, তাহলেই সেটা সমতুল ভগ্নাংশ। মানে কেমন? এইটার উপরের ভগ্নাংশ মানে প্রথম ভগ্নাংশের লব এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা, প্রথম ভগ্নাংশের হর এটা, দ্বিতীয় ভগ্নাংশের লব এটা। তার মানে আপনাকে বলছে যে প্রথম ভগ্নাংশের লব, এক কথায় আড়াআড়ি গুণ করতে হবে। এই যে আড়াআড়ি গুণ কি করবেন? গুণ করবেন। তাহলে আমরা আড়াআড়ি গুণ করেন, 5/24 কত? 120। আবার 8/15 কত? 5/15 75, 6/15 90। তার মানে এটাও কত? 120। তাহলে দেখেন তো 120 কি হয়েছে? সমান হয়েছে না? যদি সমান হয় তাহলে সেটা সমতুল ভগ্নাংশ, তাহলে সেটা কি হবে? সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ তাকেই বলা হবে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে আড়াআড়ি গুণ করে দেখবেন যে মিলে যায় কিনা। যদি মিলে যায় সেটাকেই বলা হবে সমতুল ভগ্নাংশ। আমরা কি বুঝতে পেরেছি সমতুল ভগ্নাংশের বিষয়টা? একটু জানাবেন যে আমরা সমতুল ভগ্নাংশটা বুঝতে পারলাম কিনা। সমতুল ভগ্নাংশ কি বুঝতে পেরেছেন? জাস্ট আড়াআড়ি গুণ করে দেখবেন মিলে যায়, যদি সংখ্যাগুলো মিলে যায় তাহলে আমি বলবো সেটা সমতুল, আর যদি না মেলে তাহলে সমতুল না। এটাই হচ্ছে আমাদের মূল কাহিনী, আর কোনো কাহিনী নাই। বুঝতে পেরেছি আমরা বিষয়টা? একটু দেখেন বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, 1 নম্বরটা ডান হলে একটু 1 নম্বরটা ডান লেখেন। আচ্ছা, এখন যদি আমি ধরেন আমি আপনাদেরকে একটা দিচ্ছি 2/5 আছে আর ধরেন 10/30 আছে, এটা কি সমতুল হবে? একটু দেখেন তো এটা সমতুল কিনা। ইয়েস অর নো, ঠিক আছে? ওয়াই লিখবেন অথবা এন লিখবেন, দুটোর যে কোনো একটা লিখতে পারেন, তাইলে বুঝবো যে আপনারা ম্যাথটা বুঝেছেন। সমতুল ক্লিয়ার, ঠিক আছে। একটু বলেন যে এটা ওয়াই লিখবেন অথবা এন লিখবেন। ওয়াই অথবা এন লিখলে আমরা বুঝবো যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। দ্রুত কমেন্টস করবো আমরা সবাই, দ্রুত কমেন্টস করে দেন।
এখনো অনেকগুলো ম্যাথ আছে, সুতরাং আপনাদের একটু দ্রুত রেসপন্স করলে দ্রুত শেষ করা সম্ভব হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি আমরা? এটা করে ফেলেন, ওয়াই অথবা এন লেখেন সবাই। ওয়াই অথবা এন লিখলে আমরা বুঝতে পারবো যে আপনারা সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। দ্রুত লেখেন, দ্রুত। সহজ, একদম সহজ, একবার বুঝতে পারলে কোনো ব্যাপার না। আচ্ছা, এন লিখতেছি, না লিখতেছি, না লিখতেছি, আচ্ছা ঠিক আছে, না লিখেছি, নো লিখেছি, ঠিক আছে। নো কেন লিখলাম ভাইয়া? এই যে আড়াআড়ি গুণ করেন, 30 দুগুণী কত? 60, আর এখানে 5 10 কে 50, মেলে নেই। যদি না মিলে যায়, যদি না মেলে তাহলে সেটা সমতুল হবে না। তাহলে সমতুলটা হোমওয়ার্ক থাকবে, 1 নম্বরটা আপনাদের হোমওয়ার্ক। এরপরে চলেন পরেরটায় চলে যাই। 2 নম্বর ম্যাথ আমাদের কি আছে দেখেন। 2 নম্বর আমাদের বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট। আচ্ছা, সমহর বলতে কি বোঝেন? এটাই হচ্ছে মূল কথা। হর মানে তো আমরা বুঝি যে নিচের সংখ্যাটাকে হর বলা হয়, আর সমহর মানে একই হর বিশিষ্ট। একটা ভালো করে বুঝলে সব শেষ। 2 এর ক নম্বর ম্যাথটা আমাদের বলছে যে কোন কোন সংখ্যা আছে দেখেন। 2/5 আছে, তারপরে হচ্ছে 7/10 আছে, তারপরে হচ্ছে 9/40 আছে। আপনাদের প্রথম কাজ, যখন সমহর বিশিষ্ট বলবে তখন আপনার কাজ হচ্ছে আগে লসাগু বের করবেন। কিসের লসাগু? হরগুলোর লসাগু। তাহলে প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু বের করেন। হরগুলোর লসাগু কত হচ্ছে? 5 10 40। এই লসাগুটা আমরা বের করি। তাহলে 5 ওকে 5, 5 দুগুণী 10, 5 আটা কত? 40, তাই না? তাহলে কত হচ্ছে? এখান থেকে আবার 2 দিয়ে দেন, 2 ওকে 2, 1 4, 4 দুগুণী 8, 5 আটা 40। তার মানে এই 40ই হচ্ছে আমাদের কি বলেন তো? লসাগু। হয়েছে লসাগু বের করা। এবার আমরা কি করব দেখেন, ভগ্নাংশগুলো লিখবেন। 2/5 সমান সমান 7/10 সমান সমান 9/40। ক্যালকুলেশন খুব সহজ, খেয়াল করবেন। এই প্রথম ভগ্নাংশটা যেটা আপনি বের করেছেন না, এটা বের করার পরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা হচ্ছে মূল কথা। এখানে হর কত? 5 না? এই 5কে ভাগ করবেন, মানে 5 দ্বারা ভাগ করবেন 40কে। 5 আটা কত? 40, 8 হচ্ছে। এই 8 দিয়ে উপরে নিচে গুণ করবেন। গুণ 8 গুণ 8, 8 দুগুণী 16, আর 5 আটা 40 হয়ে গেল। দ্বিতীয়টা একটু বলেন তো তাহলে কি হবে? মানে আপনি লসাগু বের করেছেন, করার পরে যে হরটা বের আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 10। এই 10 দিয়ে ভাগ করেন 40কে, কত হয়? 4 10 কে 40, 4 হচ্ছে। তার মানে এই 4 দ্বারা আপনি উপরে নিচে গুণ করেন। 7 গুণ 4, নিচে হচ্ছে 10 গুণ 4, তাহলে 4 7 28, 4 10 কে 40। দেখেন তো 40 40 হয়েছে কিনা। এবার আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, বলেন তো এইখানে কত দ্বারা আমি গুণ করব, এখানে কত দ্বারা গুণ করব, এটা বলেন শুধু, তাইলে বুঝবো যে আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে কত দ্বারা আমরা গুণ করব? হ্যাঁ, সমহর বলতে একই, ঠিক আছে। একটু জানান যে এখানে আমরা কত দিয়ে গুণ করব, এটা কত দিয়ে গুণ করব, এটা একটু কমেন্টস করেন, তাইলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। সমহর বিশিষ্ট যা আছে এটা আপনারা সকলে হয়তো বা বুঝতে পারবেন যদি এটা উত্তর করতে পারেন আর কি। দ্রুত আমরা জানাবো যে এটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি কিনা। আচ্ছা, এক কিভাবে পেরেছেন? 40/40 মানে 1, এই 1 দিয়ে আপনি গুণ করেন। তাহলে 9 গুণ 1/40 গুণ 1, তাহলে 9/40। ভাইয়া উত্তর হচ্ছে এইটা, 16/40, তারপর হচ্ছে 28/40, তারপর হচ্ছে 9/40। এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে সমতুল ডান হলে, সরি, এটা হচ্ছে সমহর ডান হলে 2 নম্বর ডান লেখেন, 2 ডান লেখেন। সবাই একটু 2 ডান লিখবো, 2 ডান লেখেন। জবের ম্যাথে এখনো যায়নি, জবের ম্যাথ আছে, একটু পরেই সেটা বুঝতে পারবেন। আচ্ছা, জব যেগুলো বলে দিব শুধু জব লিখে রাখবেন পাশে। সবাইকে আমরা বুঝতে পেরেছি এটা। তাহলে 2 নম্বরটা ডান হলে 2 নম্বর ডান লেখেন। এরপরে আমরা দারুণ আরেকটা জিনিস শিখবো। 2 নম্বরটা ডান হলে 2 ডান লেখেন সবাই। 2 নম্বরটা ডান হলে 2 নম্বরটা ডান লেখেন, দ্রুত লিখবেন। 2 ডান লেখেন, 2D লেখেন, বা 2 ডান লিখলে আমরা বুঝতে পারবো যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে চলেন পরেরটা আমাদের নির্ণয় করা হয়ে যায় যত সমস্যা, সেটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এটা আমাদের যত সমস্যা হচ্ছে এই সমস্যাটা। কিন্তু আমরা এখানে শর্টকাট শিখবো না, এখানে আমি শর্টকাটও আপনাদেরকে করাবো না, এটা জাস্ট ডিটেলস আছে, আমি ডিটেলস শেখাবো। শর্টকাট যখন আরেকটু বড় ক্লাসের ম্যাথ করব তখন আরও জবের ক্ষেত্রে যা আসবে সেটা দেখা দিব। 3 নম্বর আমাদের কি বলছে দেখেন, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। 6/7 আছে, 7/9 আছে,
16/21 আছে, 50/63 আছে। আচ্ছা, এইটা করার পরে আপনার প্রথম কাজটা হচ্ছে যে আপনি আগে লসাগু বের করবেন। কি বের করবেন? লসাগু বের করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু আগে আপনি বের করবেন। কিসের লসাগু? হরগুলোর লসাগু, আগের মতো। তাহলে হরগুলোর লসাগু প্রথমে বের করবেন। হরগুলোর লসাগু লিখি, হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু কত হবে দেখেন, 7, 9, 21, 63। লসাগু করলে কত? 7 দিয়ে দিলে 7 কে 7, 9 রাখলাম, 3 7 21, 7 নং 63। আবার যদি এটাকে আমরা আপনার 9 দিয়ে দিই একবারে, তাহলে 1, 9 কে 9, 3 রাখলাম, 9 কে 9, তাহলে কত হচ্ছে দেখেন তো, সরি এটা 3 দিয়ে যাচ্ছে আমাদের, 3 দিয়ে যদি দেই তাহলে 3 1, 3 3 কে 9, 3 কে 3, 3। আবার যদি 3 দিয়ে দেই তাহলে 3 কে 3, 3 কে 3, 1 1, তাহলে 3 3 কে 9, 7 নং 63। এই যে মানটা আপনি পাইছেন না 63 আপনার পাওয়া হয়ে গেছে না, আপনার কাজ হচ্ছে সমহারে প্রকাশ করা, আগের মতো সব। তাহলে সমহারে যদি আপনি প্রকাশ করেন 6/7, কত দিয়ে গুণ করবেন? 7, হর দিয়ে গুণ করে দেন। 7 নং কত ভাগ করলে? 7 নং 63, 6 নং কত? 54, তাই না? তাহলে কত হচ্ছে? 6 গুণ 9 আর নিচে 7 গুণ 9, 6 নং 54, 7 নং 63। পরে কত ছিল? 7/9, 9 দিয়ে ভাগ করেন, 7 নং 63, 7 দিয়ে গুণ করেন, 7 গুণ 7/9 গুণ 7, মানে সমহার বিশিষ্ট প্রকাশ করছে, আগে যা করেছেন সেই জিনিসটা। এই জন্য বোর্ড বইটা মানে একবারে খুব সুন্দর করে সাজানো। আগে আপনাকে সমহার বিশিষ্ট শিখাই নিয়েছে কিন্তু, যে সমহারে কিভাবে প্রকাশ করতে হয়। এরপরে আপনাকে ডাইরেক্ট ম্যাথ দিচ্ছে কোনটা বড় কোনটা ছোট। 7 7 49 বাই 7 নং 63 সমহার প্রকাশ করেন। 16/21 আছে, তাহলে 21 এর মধ্যে কয়বার যাচ্ছে? 3 বার যাচ্ছে। তাহলে 16 গুণ 3 আর হচ্ছে 21 গুণ 3, তাহলে কত? 3 16 48/63। তারপরে কত আছে? 50/63, একবার করে যাবে ভাইয়া, 50 গুণ 1 বাই 63 গুণ 1। এইটা আগের মতো একদম 2 এর মতো কাজ আমি করে নিয়েছি। এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন যে এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন। তারপরে আমরা বাকিটা বোঝাচ্ছি যে কি সিস্টেমে আপনি বড়টা থেকে ছোটটা মানের ঊর্ধ্বক্রম সাজাবেন। 189 কিসের কথা বললেন আমি জানি না ভাইয়া, এটা 189 না 63। এই লাইন পর্যন্ত ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন সবাই। এই লাইন পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে ক্লিয়ার লিখব। সবাই লেখেন, যারা বিশেষ করে ব্যাচে আছেন তারাও একটু ক্লিয়ার লিখবেন, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। তাহলে সমহার বিশিষ্ট প্রকাশ করে নিয়েছি। নেওয়ার পরে এবার আপনি দেখেন লবের তুলনা করবেন, জাস্ট লবের তুলনাটা আপনাকে করতে হবে। লব মানে কোনটা আপনি তো বোঝেন, লব মানে উপরেরটা, ছোট থেকে বড় সাজাবেন। এর মধ্যে দেখেন তো লবের মধ্যে সব থেকে ছোট কোনটা? 48, লেখেন 48। সব থেকে বড় কোনটা দেখেন তো? 54, তাহলে 48 পরে বড় হচ্ছে 49। তারপরে বড় কোনটা? 50। তারপরে বড় কোনটা? 54। এটাই অ্যান্সার ভাই। এবার আপনি এখানে জাস্ট ভগ্নাংশগুলো বসান। তার মানে 48 এর ভগ্নাংশ কোনটা ছিল? এই যে এটা ছিল। তাহলে 16/21, 16/21 এই চিহ্নটা এই বসালেন। 49 এর কোনটা ছিল? 7/9, এই 7/9 লিখলাম। 50 এর কোনটা ছিল দেখেন তো? 50/63 ছিল, 50/63। পরেরটা 54 ছিল, মানে 6/7। এই হচ্ছে আপনার অ্যান্সার। কারোর এইটুকু বুঝতে এখনো অসুবিধা হলে জানাবেন, আর 3 নম্বরটা ডান হলে 3 ডান লিখবেন। যারা বুঝে ফেলেছেন 3 নম্বর ডান লিখবেন, যারা বোঝেননি তারা আনক্লিয়ার লিখবেন। সবাইকে আমরা এটা বুঝেছি কিনা একটু জানাবেন। এখানকার যে 1 পয়েন্টের যে ম্যাথগুলো আছে সব ম্যাথই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বাদ দেওয়ার যে কোনো অপশন আছে এরকম কোনো অপশন নাই। সবাইকে আমরা বুঝতে পেরেছি? 3 ডান হলে 3 নম্বর ডান লেখেন। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে 4 নম্বর সেম কাজ। 4 নম্বর মানের অর্ধক্রম, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। এটা ছোট থেকে বড় সাজাইছি না, যে ছোট আগে তারপরে বড় এইভাবে, আর ওইটা বড় থেকে ছোট সাজাবেন, আগে বড় তারপরে ছোট তারপরে ছোট তারপরে ছোট এইভাবে। যাদের এখন একটু গ্যাপ আছে তারা লাইভটা তো থাকবে, লাইভটা একটু দেখে নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তাহলে 3 আর 4 কিন্তু হোমওয়ার্ক, 1 2 3 4 কিন্তু হোমওয়ার্ক। আজকে একটু হোমওয়ার্কটা বেশি থাকবে, যেহেতু আমাদের পরবর্তী ক্লাস কিন্তু রবিবারে। ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, কালকেও ক্লাস নাই, শনিবারেও ক্লাস নাই। ঠিক আছে? আর রবিবারে ক্লাস আছে। এবার চলেন 5 নম্বর ম্যাথে চলে যাই। 5 নম্বর আমাদেরকে বলছে ভাইয়া যোগ করার কথা বলছে, সিম্পল যোগ একদম। 5/8 বলছে, এটা ক নম্বর। তারপরে যোগ দিয়ে আপনাকে বলছে 3/16। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ মানে যোগ বিয়োগ যদি পরীক্ষাতে পড়ে, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি লসাগু বের করবেন। কিসের লসাগু বের করবেন? হরের লসাগু। তাহলে এটা হরের লসাগু বের করেন, মানে 8 আর 16 লসাগু করলে কত হচ্ছে? এটা পাশে লিখেন, 8 আর 16 লসাগু হচ্ছে 8 কে 8, 8 দুগুণে 16। তাহলে কত হচ্ছে? এখানে 8 দুগুণে 16 হচ্ছে। তাহলে 16 হচ্ছে লসাগু লিখলাম। এবার একটা কথা একটু লিখে নেন, হর দিয়ে ভাগ হর দ্বারা,
হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ, লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা সবসময়ের জন্য। তার মানে এই ভগ্নাংশের হর কোনটা? 8 না? এই ভগ্নাংশের হর 16। ফলাফল যেটা হইছে এটা দ্বারা ভাগ করবেন আর লব দিয়ে গুণ করবেন। লব মানে কোনটা? উপরেরটা। তাহলে এখানে আপনার হর কত? 8। তাহলে 8 এটা ভাগ করলে কত হচ্ছে? 8 দুগুণী 16, 2। তাহলে 2 উপরে লবের সাথে গুণ করে দেন। 5 দুগুণী কত? 10। লেখেন 10 প্লাস 16, 16-র মধ্যে কয়বার যায়? একবার যাচ্ছে। তাহলে একবার যদি যাই তাহলে 3 অক্ষে কত? 3। তার মানে অ্যান্সারটা কত আসবে? 13/16। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন, কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাতে পারেন যে ভাই এখনো অসুবিধা আছে। অসুবিধা থাকলে বললে আমি আবার করাই দিব, সমস্যা নাই, কিন্তু না বললে কিন্তু সমস্যা। সবাইকে আমরা বুঝতে পেরেছি এটা? আচ্ছা, এটা এই কোশ্চেনের উত্তর এখন ফারহাত ইস্তাক ভাই লিখেছেন, যিনি উনি একটু মেসেজ করে রাখেন ভাই, পরে বলবো না ইনশাল্লাহ। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছি এটা? সবাই বুঝলাম কিনা একটু জানাই দেন যে এটা আমরা সবাই বুঝেছি কিনা। আনক্লিয়ার ভাইয়া কোনটার কথা বলেছেন? যদি আগেরটা আনক্লিয়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মুছে দিয়েছি, একটু দেখে নিন। তারপরেও সমস্যা থাকলে আমাকে ইনবক্সে নক দিবেন। আমরা কি এটা বুঝতে পেরেছি? সবাই একটু জানাবো যে এটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা। আচ্ছা, একজন লিখেছেন আবার আরেকবার একটু খেয়াল করেন। প্রথম কাজ হচ্ছে আপনি লসাগু বের করবেন। কেন বলবো এটা জরুরি, এটা এখন বুঝবেন। সেটা হচ্ছে 8 আর 16 লসাগু বের করা একটু আগে ভাইয়া শেখায় আসছে না? আপনারা বলতে পারবেন না যে আমি শেখাই নাই। 1.3-এ চলে যান, একটু আগে যে ক্লাসটা শুরু করেছিলাম সেখানে লসাগু নির্ণয় শিখাইছি। সেই লসাগু নির্ণয় করবেন জাস্ট। এই যে এটা উত্তর হয়েছে। এবার হর দিয়ে ভাগ করবেন, লব দিয়ে গুণ করবেন। তার মানে এই ভগ্নাংশের হর কোনটা? 8। তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করব, কত হচ্ছে? 2 হচ্ছে না? এই যে 2 যেটা হয়েছে এইটা লবের সাথে 2 গুণ করবেন। 5 দুগুণী 10। এই প্লাস এই প্লাস, যদি বিয়োগ থাকতো বিয়োগ দিতাম। 16, 16-র মধ্যে কয়বার যাচ্ছে? একবার যায়। একবার। এবার এই 1 উপরের সাথে গুণ হবে, 3 অক্ষে 3। তাহলে 3 আর 10 যোগ করলে 16 হচ্ছে, 13 হচ্ছে। 13/16 হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সমহরেও প্রকাশ করে করতে পারবেন, এটা নিয়ে চিন্তা নাই। যার যেভাবে ইচ্ছা ভাই সেইভাবে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমহরে এত জটিলে ঢুকবেন কেন? এটা সহজে করেন, এগুলো জটিলে ঢুকলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ক নম্বরটা আমরা বুঝতে পেরেছি। এইভাবে আপনার ম্যাথ আছে। দেখেন, আমরা আরেকটা ম্যাথ আমি একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নির্ণয়। এটা আপনারা করবেন, এটা আমি করব না। জাস্ট আমি একটা পূর্ণ সংখ্যা নির্ণয়টা আপনাদের দেখাই দিচ্ছি। এই যে এটা ধরেন আমাকে পূর্ণ সংখ্যায়, মানে এটা আমাদের আছে কি মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে ভাঙাতে হবে। ভাঙানোর সিস্টেমটা হচ্ছে এই যে আড়াআড়ি গুণ করবেন। এই যে এটা আড়াআড়ি গুণ করবেন, এর সাথে এটা যোগ করবেন। এটা গুণ হবে, এটা যোগ হবে। জিনিসটা বুঝতে পারছি? পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ, এক কথায় এরকম ভাবে আমরা লিখতে পারি জিনিসটা, পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, যোগ লব, আর নিচে হচ্ছে হর। এইটা হচ্ছে মূল কথা। এতদিন আমরা যেটা করি সেটা বাংলা কথা হচ্ছে এইটা। ধরেন আমি আরেকটু সহজতা দিই, 3/4। এই যে এইটা 2 কি পূর্ণ সংখ্যা, 4 কি হর। তাহলে হর আর পূর্ণ সংখ্যা গুণ করতে হয়। 4 দুগুণী কত? 8। তাহলে 8 প্লাস এই যে লব আছে, লব যোগ করতে হয়। তাহলে লব যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে 8 আর 3 কত? 11। 11 আর নিচে এই যে হরটা ছিল সেই হরটা আমাদের লিখে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু জানাবেন যে এটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা। তাহলে এই বিষয়টা যদি করতাম তাহলে 8 তেরং কত? 7 তেরং 91, 8 তেরং 104। তাহলে 104 যদি হয়, 8 তেরং কত? 104। 104 আর এর সাথে 5 যোগ করবেন, তার মানে 109। 109 আর নিচের হরটা বসাই দিবেন। এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। এই পরের ম্যাথটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। পরের ম্যাথ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি বিষয়টা ক্লিয়ার কিনা? আশা করছি এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আচ্ছা হ্যাঁ, সব সময়ের জন্য রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতিবার সব সময়ের জন্যই ক্লাস। আচ্ছা, এরপরে ঘ নম্বর ম্যাথটাও আমি করাবো না, এটা আমি আপনাদের জাস্ট একটু থিম দিব, একটু বুঝাই দিলে আপনারা এটাও করতে পারবেন। ম্যাথ শিখে গেলে নিজের করতে ভালো লাগে। 8 নম্বর আমাদের ম্যাথ কি আছে দেখেন, বলছে 70 মিটার 9.7/10 সেন্টিমিটার প্লাস 80 মিটার প্লাস 80 মিটার পূর্ণ 17.3/50 সেন্টিমিটার। আচ্ছা, আর করতেছি না। এবার কি করবেন ভাইয়া, এই মিটারগুলো আগে যোগ করে নেবেন। আপনার কাজ হচ্ছে 70 মিটার যোগ 80 মিটার যোগ আরও থাকলে এখানে যোগ করে নেবেন। নেওয়ার পরে প্লাস দিয়ে এই বাকিগুলো করবেন। এবার 9.7/10 প্লাস 17.3/50 যোগ আরও যদি সংখ্যা থাকে, এবার এটা যোগ করবেন। সিম্পলে যা শেখাইছি একদম হুবহু তাই করবেন, একদম চোখ বুঝে তাই করে বের করে ফেলবেন। তারপর না পারলে পাঠশালা গ্রুপে শেয়ার দিবেন, আমরা করাই দিব আবার। আচ্ছা, ক্লিয়ার? আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনার বিয়োগ আছে, বিয়োগও আপনার হোমওয়ার্ক থাকবে। 7 নম্বর সরল আছে, সরলও আপনার হোমওয়ার্ক থাকবে। এখন আমরা লিখিত ম্যাথে চলে যাব। লিখিত ম্যাথ
3টা ম্যাথ আছে, আর বেশি নাই। অনেক সময় আপনারা সাথে ছিলেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আমরা চলেন লিখিত ম্যাথ দেখি। লিখিত ম্যাথ আমাদের এই যে প্রথম যে ম্যাথটা আছে, আগে বোঝার চেষ্টা করেন। ম্যাথ কিন্তু আপনারা শিখে গেছেন, যে ক্যালকুলেশন শিখে যায় তার কাছে ম্যাথ কোনো বিষয় না। এখানে বলছে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে এত কুইন্টাল আমন, এত কুইন্টাল ইরি ধান, এত কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেলেন? তাহলে 3 ধরনের ধান পাচ্ছে এবং এক বছরে সে মোট কত ধান পাবে। মোট মানে কি? যোগ করতে হবে, এটা জাস্ট যোগ করতে হবে। তার মানে কি? যোগ আপনি শিখেছেন না, আগে শেখাইছি না, সেই জিনিসটা। তাহলে এখানে এইভাবে লিখবেন যে আমন পাই সমান সমান 20 × 10। এটা আগে ক্যালকুলেশন করে ফেলেন, কত হচ্ছে? 20 × 10 মানে 200, 200-র সাথে 1 যোগ 201/10, একটা হয়ে গেছে। দ্বিতীয় আপনাকে বলছে যে ইরি ধান পাই, ইরি পাই কত দেখেন, বলছে 30 × 1/20। সেম ভাবে ক্যালকুলেশন করেন, 3 × 6 মানে কত? 600। তাহলে 601/20 হয়ে গেল। 3 নম্বরে আপনাকে বলছে কত দেখেন, আউশ ধান পাই। তাহলে আউশ পাই হচ্ছে 10 × 1/50। ক্যালকুলেশন করেন, 50 × 10 500, 501/50। ভাইয়া এইগুলো এবার যোগ করেন। এবার নিশ্চয়ই আপনার আর কোনো কাজ নাই। 201/10 যোগ 601/20 যোগ 501/50। নিজেরা এবার ক্যালকুলেশন করে ফেলেন, ক্যালকুলেশন যা শেখাইছি তাই করবেন। সবাইকে আমরা বুঝতে পারছি? লিখিত ম্যাথ সহজ না? লিখিত ম্যাথ এটা কিন্তু সহজ। কিভাবে সম্ভব ভাই? একই টপিক বারবার রিপিট করেন, আপনার বিরক্ত লাগে না? কি সুন্দর করে একদম বাচ্চাদের মতো বোঝান, তারপরে অনেকেই পারে না। সমস্যা না ভাই। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে লিখিত ম্যাথগুলো কিভাবে করতে হবে, জাস্ট লেখা সিস্টেম, মানে লিখিত বলতে কাজ কিন্তু সেম, জাস্ট লিখিত। সবাইকে আমরা বুঝতে পারলাম? বিষয়টা একটু বলেন তো যে আমরা সবাই বুঝেছি কিনা। তাহলে এইটা যদি বুঝে থাকি, এরপরে যে আর 2টা ম্যাথ আছে মাত্র, আমি জাস্ট ধারণা দিব, নিজেরা করতে পারবেন। কারণ জিনিসটা কিন্তু বুঝে ফেলেছেন যে আসলে কি। এখন আবার বললেন না মারুফ ভাই ফাঁকি দিয়েছে, ফাঁকি দেয়নি, মানে আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনারা কি শিখলেন এটা আপনারা আপনাদের খাতায় প্রতিফলিত করেন। আর যারা নোট জমা দিচ্ছেন না তারা ভুল করছেন। আমি আবারও বলছি, নোট যারা জমা দিচ্ছেন না, কারণ যারা নোট দেয়, আমি কিন্তু মাঝে মাঝে নোটগুলো দেখি, ভুল থাকলে তাদেরকে ইনবক্সে নক দিই যে আসলে আপনার কোথায় ভুল হয়েছে। সুতরাং ভুল করলেও লাভ আছে, শেখা যায়, ঠিক আছে? এই জন্য নোট শেয়ার অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ। এই সবাইকে বুঝতে পারছেন? একটু জানান যে বুঝতে পারছি কিনা। 9 নম্বর ম্যাথটা বলছে 25 মিটার লম্বা একটা বাঁশ, এর কালো, লাল আর হলুদ আছে, কত অংশ বাকি রইল? আপনারা ছোটবেলায় অনেকবার শিখেছেন বাকি কথাটা থাকলে আমাদের বিয়োগ করতে হয়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে বাকি কথাটা বলছে, আগে বাকির কথা পরে। হ্যাঁ, প্রথমে আপনাকে বলছে যে এত মিটার কালো, এত মিটার লাল, এত মিটার হলুদ। তাহলে আগে মোট কত রং করা হয়েছে এটা যোগ করেন। মোট রং করা হয়েছে জাস্ট সংখ্যা 3টা যোগ করেন, ভগ্নাংশের যোগ করবেন, করেছি না? এবার লিখবেন যে বাকি থাকে সমান সমান, বাকি থাকে বলতে কত? 25 মিটার টোটাল ছিল। তাহলে 25 বিয়োগ এইখানে যে মানটা আপনি পেয়েছেন, এই মানটা এখানে বসালে উত্তর শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝেছি, অনেক ভালো লাগছে ভাই আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অন্য সব ভিডিও ক্লিয়ার আসে। আচ্ছা একটা কথা বলি, এখানে হচ্ছে প্রথম কথা, আপনাদের নেটের যে নিয়ে কথা বলেছেন, আমি আবারও বলছি তারা ফেসবুক লাইট ইউজ করেন। ফেসবুক লাইটে ঢুকলে আপনি নেট ক্লিয়ার পাবেন, ঠিক আছে? ফেসবুক অ্যাপস মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে, এটা নিয়ে কোনো কথা নাই। সুতরাং আপনি হচ্ছে ফেসবুক লাইটে ঢুকে আপনি আপনার আইডিটা লগ ইন করে দেখেন। হ্যাঁ, যোগ করে তারপরে বিয়োগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 10 নম্বর যে ম্যাথটা আছে, 10 নম্বর আপনাদের হোমওয়ার্ক থাকবে। 11 করার দরকার নেই, 11 বাতিল, কারণ এটা সৃজনশীল আপনাদের কোনো মানে নাই। 10 নম্বরটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আগামী দিনকার হোমওয়ার্কটা কত? আগামী দিনকার হোমওয়ার্কটা হচ্ছে 1.3 আর 1.4। এই নোট জমা দেওয়ার শেষ সময় হচ্ছে শনিবার রাত 12টা। 2 দিন সময়, কারণ অনেকগুলো ম্যাথ, কালকেও সময় পাবেন, পরশুদিনও সময় পাবেন। পেয়ে শনিবার রাত্রের মধ্যে আপনারা নোট পোস্ট করবেন। আর গতকালকের নোট যারা এখনো শেয়ার করেননি তারা সবাই শেয়ার করে দিবেন, পাঠশালা গ্রুপে শেয়ার করবেন। আর যারা হচ্ছে ক্লাসে ভর্তি হতে চান, হ্যাঁ আচ্ছা, যারা ক্লাসে ভর্তি হতে চান তাদের একটু বলি, আর যার নেট প্রবলেম, এই নেট প্রবলেম নিয়ে ভাই, নেট তো আর আমি আপনাদের ঠিক করে দিব না, তাই না? এখন নেট যদি ঠিক করতে হয় তাহলে আমি দুঃখিত, আগেই বলে দিচ্ছি, নেট যদি ঠিক করতে হয় আমি দুঃখিত, কারণ আমি নেট অপারেটরের কাজ করি না। আমার এখানে টোটালি ক্লিয়ার আছে। এখন আপনার ওখানে যে কিসের সমস্যা হচ্ছে এটা আমি নিজেও বুঝবো না, কারণ ডিভাইসের সমস্যা না কিসের সমস্যা এটা আমি জানি না। আমার এখানে নেট ক্লিয়ার আছে। যদি আমার এখানে নেট ক্লিয়ার না থাকতো আপনারা কেউই লাইভ দেখতে পারতেন না, শুধু ঘুরতো, আমার এখানেই ঘুরতো। আর আমি তো ফোন থেকে দেখতেছি, যে আমার ফোন থেকে আমি দেখতে পাচ্ছি, এটাই। আচ্ছা, এখন আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে আমার, রিকোয়েস্টটা একটু সবাই শোনেন। এই যে ধরেন আমি একটা পেজ থেকে লাইভে আসছি,
এটা একটা পেজ, তাই না? এখানে যে পেজ থেকে লাইভে আসছে, আচ্ছা লাইটেও যদি সমস্যা থাকে ভাই আপনি আমাকে ইনবক্স করে রাখেন, কারণ আপনারা এই প্রতিদিন আমি এই সমস্যাটা নিয়ে তো পড়ে থাকা যাবে না, এটা বুঝতে হবে। প্রয়োজনে আপনি লিভ নিতে পারেন ভাইয়া, কারণ যদি আপনি ক্লাসই না করতে পারেন তাহলে সেক্ষেত্রে লিভ নিয়ে আপনি অন্য কোনো ব্যাচে ভর্তি হতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ওকে? কিন্তু আপনার এই সমস্যাটা আসলে আমি তো সমাধান করতে পারবো না, যেহেতু আমি সমাধান করতে পারবো না, এটা আমার সীমাবদ্ধতা, যার জন্য আপনি হচ্ছে লিভ দিতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি আপনাদের পেজের ক্লাসগুলো ভালো লেগে থাকে, এখানে কিন্তু অনেক ক্লাস আছে, আপনি যদি এই যে ভিডিও অপশনের মধ্যে যান তাহলে ক্লাসের কিন্তু দেখেন অনেক ক্লাস এখানে পাবেন, এই যে প্রচুর ক্লাস আমি নিয়েছি, সুতরাং এই ক্লাসগুলো আপনি এখান থেকে পাবেন। তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে যে এই যে রিভিউ, যদি আপনাদের ভালো লেগে থাকে পেজটা, এই যে রিভিউ অপশন আছে, এই অপশনে যে আপনারা দয়া করে এখানে একটু রিভিউ দিয়েন। এখানে আপনার রিভিউ আপনি দিতে পারবেন, ইয়েস লিখবেন, রিকমেন্ডেড আসবে, ওখানে করবেন, করার পরে আপনি হচ্ছে ওখান থেকে কমপ্লিটলি করে নিতে পারবেন। একটু রিভিউ দিয়েন যে আসলে পেজ থেকে আপনি উপকৃত হচ্ছেন কিনা। যদি উপকৃত নাও হন তাও একটু লিখেন যে উপকৃত হচ্ছে না, ফাও কারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বললেও হবে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাদের প্রবলেম আমি আবারও বলছি তারা সমস্যা নাই, তারা আমাকে বললে করলে হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, চিন্তা নাই। হ্যাঁ, কিন্তু আমি আবারও বলছি যে এটা কী জন্য হচ্ছে এটা আমি জানি না, আমার জানার বাইরে, ঠিক আছে? যেটা জানার বাইরে সেটা নিয়ে তো আর কোনো কথা বললে তো অ্যাকচুয়ালি হবে না। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছি আর ক্লাসকে আমরা বুঝেছি বিষয়টা? আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমাদের মোটামুটি আজকের ক্লাসটা। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে রবিবার। আর যারা নতুন ভর্তি হতে চান তারা আমাকে এই আইডিতে নক দিবেন, মোহাম্মদ মারুফ হোসেন, এই আইডিতে আপনারা নক দিবেন, এই যে আইডিতে নক দিবেন, পেজে নক দিলে অ্যাকচুয়ালি বেশি একটা লাভ হবে না, আপনারা এই আইডিতে নক দিবেন। আর এখানে কোর্স হচ্ছে আপনি দেখেন পঞ্চম শ্রেণীর বই, ষষ্ঠ শ্রেণীর বই, উচ্চতর গণিতটা সহ, 10-এর উচ্চতর গণিত সহ 6টা বই, টোটাল ফি হচ্ছে 655 টাকা, এটা টোটাল ফি। হ্যাঁ, এটা টোটাল একদম টোটাল ফিটাই হচ্ছে 655। যাদের প্রয়োজন আছে, যদি ক্লাস ভালো লেগে থাকে তাইলে আপনারা মোটামুটিভাবে করে ফেলতে পারেন, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।